ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভাগবতী আলোচনায়। আমরা আজকে বিশেষভাবে গ্রন্থ বিতরণ নিয়ে আলোচনা করব, যেটা শিলা প্রভুপাদের সবচেয়ে প্রিয় আহ একটি সেবা। শিলা প্রভুপাদ প্রায় বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি, যদি তুমি সত্যি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে কি করো, তুমি আমার গ্রন্থ প্রচার করো। ঠিক আছে। প্রভুপাদ কিন্তু অন্য কোনো সেবার ক্ষেত্রে এই ধরনের বলেননি। আহ প্রভুপাদ এই সেবাটির ক্ষেত্রে বিশেষভাবে বলেছেন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গ্রন্থ বিতরণ। ঠিক আছে। কোনো সময় বলেননি যে না, তুমি মন্দিরের প্রেসিডেন্ট হলে আমি খুব খুব সন্তুষ্ট হব। বলেননি যে তুমি অনেক বড় একটা মন্দির তৈরি করে ফেললে আমি সেই ভক্ত আমার অনেক বেশি প্রিয়। হ্যাঁ, কিছু কিছু সময় এই ধরনের স্টেটমেন্টও আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রিয় শব্দটা ব্যবহার হয়েছে গ্রন্থ বিতরণের ক্ষেত্রে। ঠিক আছে। তো আমরা আজকে চেষ্টা করব গ্রন্থ বিতরণ বিষয়ে আলোচনা করার জন্য। প্রকৃতপক্ষে আমাদের যে লক্ষ্য, কৃষ্ণ ভাবনার লক্ষ্যটা কি? কৃষ্ণ ভাবনা লক্ষ্যটা হচ্ছে স্মাতব্য সততম বিষ্ণু, বিস্মৃতব্য ন জাত উচিত। সর্বদা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে কি করা উচিত? স্মরণ করা উচিত। কখনো কি করা উচিত নয়? তাকে ভুলে যাওয়া উচিত নয়। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে। আর এই লক্ষ্যে যখন আমরা কাজ করতে যাই, যখন আমাদের মধ্যে কিছু সময়ে খুব ভালো সবকিছু চলে, তখন আমরা অনেক সময় মনে করতে পারি, আবার অনেক সময় ভালোর মধ্যে ভুলে যাই, এ ধরনের হয়। আবার যখন খারাপ সিচুয়েশন আসে, খারাপ অবস্থা আসলে কিছু খারাপ অবস্থায় আমরা ভগবানকে মনে করতে পারি, আবার কিছু খারাপ অবস্থায় আমাদের মনে হয় ভক্তি টক্তি সব ছেড়ে দিই। ঠিক আছে। তো এই ধরনের প্রত্যেকটা পরিস্থিতিতেই আমরা হয় কৃষ্ণের দিকে যাই, অনেক সময় কৃষ্ণকে ভুলে যাই। দুটি অবস্থায় হয়। কিন্তু ভগবান কি বলছেন? ভগবান বলছেন, আমি সে ধরনের ভক্তকে পছন্দ করি যে ভক্ত, যে স্থিতদিমুনি। ঠিক আছে। স্থিতদিমুনি কেমন? সে দুঃখে সুখে সমস্ত পরিস্থিতিতে সে সবসময় কি করে? ভগবানকে স্মরণ করে। ঠিক আছে। আহ বিভিন্ন পরিস্থিতি আসে, কিন্তু তার সেই পরিস্থিতিগুলো তার মনস্থিতিকে পাল্টিয়ে দেয় না। তার মনে সবসময় সে ভগবানকে স্মরণ করে। তার মনস্থিতিতে কখনো কৃষ্ণের অনুপস্থিতি হয় না। সে ধরনের ভক্ত হচ্ছে কি? স্থিতপ্রজ্ঞ ভক্ত। কিন্তু একজন সাধক ভক্তের ক্ষেত্রে এটা খুব কঠিন রয়েছে। যখন ইন্দ্রিয়ের বিষয়গুলো উপস্থিত হয়, সে সময়টিতে যে অভক্ত, সে সেগুলোকে কি করে? আলিঙ্গন করে। ঠিক আছে। আর যে শুদ্ধ ভক্ত, সে সেগুলোকে তিরস্কার করে। কিন্তু সাধক কিছু কিছু সময় সে আলিঙ্গন করে, কিছু কিছু সময় সে তিরস্কার তিরস্কার করে। ঠিক আছে। দুটিই হয়। কিছু কিছু সময় আমাদের মনে হয় কৃষ্ণ ভক্তি সবচেয়ে ভালো, আবার কিছু কিছু মনে হয়, কিছু কিছু সময় এটাও মনে হয় যে কে যে আমাকে জপমালাটা দিয়েছিল, কে যে আমার সাথে এই কাজটা করলো। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্মৃতি মনে হয়। ঠিক আছে। কিছু কিছু সময় মনে হয় আমরা ভক্তিতে খুব দ্রুত এগিয়ে যাব, আবার কিছু সময় মনে হয় না, ভক্তিতে এগোনোটা ভালো হবে না। ঠিক আছে। কিছু পেছনে থাকলে ভালো, এত উন্নত হলে ভালো হবে না। কিন্তু যদি আমরা সত্যিকার অর্থেই ভক্তিতে উন্নত হতে চাই, আমাদের কি হওয়া উচিত? আমাদের হচ্ছে স্থিতদিমুনি হওয়া উচিত। পরিস্থিতি বিভিন্ন রকম আসবে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদের মনস্থিতি পাল্টাবে না। আমাদের মন সবসময় কৃষ্ণ কেন্দ্রিক থাকবে, কৃষ্ণের দিকে ধাবিত হবে। আর সে ধরনের ভক্তের সংজ্ঞা দিচ্ছেন প্রভুপাদ, সংজ্ঞা দিচ্ছেন এই শ্লোকের তাৎপর্যে খুব সুন্দরভাবে। স্থিতদিমুনিকে, স্থিতদিমুনি হচ্ছে সেই ব্যক্তি যিনি মানসিক জল্পনা কল্পনা পরিত্যাগ করে ভগবানের সেবায় মনকে সম্পূর্ণরূপে কি করেন? নিযুক্ত করেন। তিনি কি হতে পারেন? স্থিতদি হতে পারেন। কেননা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি চলছে, কিন্তু যখন আমরা খুব ভালোভাবে ভগবানের সেবায় যুক্ত হই, তখন আমরা প্রকৃতপক্ষে কি হতে পারি? আমরা স্থিতদিমুনি হতে পারি। কিন্তু এই যে স্থিতদিমুনি হওয়ার যে প্রসেসটা, সেটা অনেক কঠিন হতে পারে অন্যান্য যোগ পন্থার ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে খুব সহজ। আপনি শুধু বই নিয়ে বের হন রাস্তায়, কেউ আপনাকে গালি দিবে, কেউ আপনাকে সম্মান করবে, কেউ আপনার থেকে গ্রন্থ নিবে, কেউ আপনার থেকে গ্রন্থ নিবে না। কোনোদিন আপনার অনেকগুলো গ্রন্থ কি হবে? বিতরণ হবে।
কোনোদিন কোনো গ্রন্থ বিতরণ হবে না। কিন্তু সব পরিস্থিতির মধ্যে আপনি দেখবেন কিভাবে কৃষ্ণ আপনার সাথে কি করছেন, ভাবের আদান প্রদান করছেন। তাই সবচেয়ে সহজ পন্থা ভক্তিতে উন্নত হওয়ার, সেটা হচ্ছে গ্রন্থগুলো নিয়ে নিজেরা পড়া এবং গ্রন্থগুলো নিয়ে বের হওয়া। তাহলে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়বো, কিন্তু সেই পরিস্থিতিগুলোর মধ্যেও আমরা বিপ্লব ঘটাতে পারবো। আহ, যেটা ভাগবতমে বর্ণনা করছেন, যে সত্যিকার অর্থে সারা পৃথিবীতে যদি আমরা বিপ্লব ঘটাতে চাই আর নিজের মধ্যেও বিপ্লব ঘটাতে চাই, আমরা একটা বিপ্লব চাই। বিপ্লব মানে হচ্ছে একটা পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনটা যদি আমরা আনতে চাই, তাহলে কিসের প্রয়োজন? এই শ্রীমদ্ ভগবত গীতা আদি শাস্ত্রসমূহের বহুল অধ্যয়ন এবং বহুল প্রচার প্রয়োজন। এজন্য কে বলছেন? ব্যাসদেব এখানে বলছেন, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব यस्मिन् पतिश्लोकमबद्धवति अपि न मान्यनन्तस्य यशाङ्कितानि यत् शृण्वन्ति गायन्ति गिनन्ति সাধব তদ্বাগ বিসর্গ জনতাগো। অঘ, অঘ মানে হচ্ছে পাপ। পাপ পঙ্কিলময় জনতার জীবনে এই যে গ্রন্থগুলি, তার প্রতিটি শ্লোক, এমনকি সেটা যদি ভালোভাবে উচ্চারণ নাও করা হয় বা ভালোভাবে সেটা ছন্দবদ্ধভাবে রচিত নাও হয়, তথাপি সেটা কি তৈরি করতে পারে? সেটা বিপ্লব তৈরি করতে পারে। ঠিক আছে? কেন? কারণ এই সমস্ত গ্রন্থগুলোতে যে শ্লোকগুলো রয়েছে সেগুলো ভগবানের নাম, যশ, রূপ, লীলা প্রভৃতিতে পরিপূর্ণ। যার শ্রবণ, যার কীর্তন এবং যার গ্রহণ করার মাধ্যমে কি হতে পারে? একজন পাপপঙ্কিল মানুষ, অঘ বা পাপী মানুষ সাধুতে পরিণত হতে পারে। ঠিক আছে? তো আমরা যদি আমাদের নিজেদের জীবনে বিপ্লব ঘটাতে চাই, আমরা যদি অন্যদের জীবনে বিপ্লব ঘটাতে চাই, আমরা যদি খারাপ অভ্যাসের চক্র থেকে মুক্ত হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে মনকে সম্পূর্ণরূপে কৃষ্ণে নিবিষ্ট করতে চাই, তাহলে খুব সহজ পন্থা হচ্ছে এই শাস্ত্রগুলো অধ্যয়ন করা এবং এই শাস্ত্রগুলো অন্যদের কাছে প্রচার করা। ঠিক আছে? এই জন্য আমরা আজকে বিশেষভাবে দেখব কিভাবে বিভিন্ন পদ্ধতিতে আমরা এই গ্রন্থ বিতরণের মাধ্যমে কি হতে পারি, খুব আনন্দ পেতে পারি, অন্যদিক দিয়ে আমরা উন্নত হতে পারি খুব সহজে। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে গিয়েছিলেন, সে সময়টিতে কি হয়েছিল? কলিযুগ এই জগতে কি হয়, আবির্ভূত হয়। এবং সেই কলির অন্ধকারাচ্ছন্ন সময়ে সূর্যের মতো এই শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হয়েছে। ঠিক আছে? এবং এই শ্রীমদ্ ভাগবত কি প্রদান করছে? এই শ্রীমদ্ ভাগবত প্রকৃতপক্ষে ভগবানকে প্রদান করছে, যা মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে আলোকিত করতে পারে। একবার আহ একটা স্থানে একজন ভক্ত গ্রন্থ বিতরণ করছিলেন। যখন গ্রন্থ বিতরণ করছে, প্রচুর মানুষের কাছে যাচ্ছেন, বিতরণ করছেন, কিন্তু কোনো ক্রমে কি হচ্ছে না, কোনো গ্রন্থ বিতরণ হচ্ছে না। উনি একটা সময় গিয়ে পৌঁছলেন একটা ট্রেন স্টেশনে। উনি বিভিন্ন জনকে দেখাচ্ছেন, কিন্তু কেউ গ্রন্থ নিচ্ছে না। তো উনি কি করলেন, ওখানে একটা টেবিল ছিল, টেবিলের উপরে উঠে গেছেন, হঠাৎ করে চিৎকার করে উঠেছেন, আগুন আগুন আগুন! আগুন শুনে সবাই ছুটে এসেছে ওই স্থানটাতে, এবং সবাই ঘিরে ধরেছে, কোথায় আগুন, কোথায় আগুন, কোথায় আগুন! ওই ভক্তটা বলছে, এই দেখুন, এই বইয়ের মধ্যে আগুন রয়েছে। এই বইয়ের মধ্যে আগুন রয়েছে, এবং এই বইগুলো কি করতে পারে? আপনার জীবনের যত পাপ, যত পঙ্কিলতা, যত দুঃখ, যত হতাশা, সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে। ঠিক আছে? ঠিক যেমনি ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো। আমি এই সমস্ত কি থেকে, পাপ থেকে মুক্ত করব। সে এই গ্রন্থের ভিতরে আপনি পাবেন হতাশা থেকে মুক্ত হওয়ার পন্থা। এই গ্রন্থের ভিতরে আপনি পাবেন অমরত্ব লাভের পন্থা। তাই আপনারা এই গ্রন্থগুলো গ্রহণ করুন। এই কথা শোনার পরে সবাই এক একটা করে গ্রন্থ নিয়ে নিল। এবং শিলা প্রভুপাদ বলছিলেন, যদি কেউ গ্রন্থ নাও নেয়, এমনকি যদি কেউ টাচ করে, এমনকি এই গ্রন্থগুলো যদি কেউ টাচও করে, তাহলেও সেও কি হবে? সে ভক্তিতে উন্নত হবে। কিভাবে? আমরা দেখতে পাই আহ ভগবদ গীতাতে একটা শ্লোক আছে, ধায়ত বিষয়ং পুংস সঙ্গস্তে সুপজায়তে সংগাত সঞ্জয়তে কাম। যখন জীব বিষয়ের চিন্তা করে, তখন তার মনটা সম্পূর্ণরূপে কিসের দিকে ধাবিত হয়? বিষয়ের দিকে ধাবিত হয়। এবং এটা এমন ভাবে ধাবিত হয়, একসময় সেটা কামনায় পরিণত হয়, এটা আমার লাগবেই লাগবে, না পেলে আমার চলবে না। ঠিক আছে? শুধুমাত্র স্পর্শ, প্রথমে হচ্ছে চিন্তা করছে, তারপর হচ্ছে স্পর্শ করছে, বিষয়ের স্পর্শের ফলে।
তো এই গ্রন্থগুলো হচ্ছে সেরকম, এই গ্রন্থগুলো কৃষ্ণ স্বয়ং। তাই যখন কেউ এই গ্রন্থগুলোকে স্পর্শ করছে, শুধুমাত্র স্পর্শ, আহ, গ্রন্থ বিতরণের একটা সবচেয়ে ভালো টিপস হচ্ছে গ্রন্থগুলো হাতে না রেখে মানুষের হাতে দিয়ে দিন। আর মানুষ যখন হাতে পাবে, মানুষ যখন সেগুলো দেখবে, দেখবে এত সুন্দর সুন্দর প্রভুপাদের পিকচার রয়েছে, কৃষ্ণের পিকচার রয়েছে, এত সুন্দর শ্লোকগুলো রয়েছে, এত সুন্দর অনুক্রমিকা রয়েছে। এগুলো দেখে এমনিতে আকৃষ্ট হয়ে যাবে। আর একটা সময় বলবে, বইটা কোথায় পাবো, বইটার দাম কত, আমি কিভাবে বইটা পেতে পারি। এটা হচ্ছে সংঘাত সঞ্জয়তে কাম। ঠিক আছে, সঙ্গের ফলে কি তৈরি হয়, কামনা তৈরি হয়। ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলছেন উল্টো ভাবে, কিন্তু এটার আর একটা ভালো ব্যাখ্যা হচ্ছে যখন কেউ বিগ্রহের সাথে সংযুক্ত হয়, যখন কেউ গ্রন্থের সাথে সংযুক্ত হয়, যখন কেউ হরিনামের সাথে সংযুক্ত হয়, মন্দিরের সাথে সংযুক্ত হয়, আস্তে আস্তে তার বাসনাগুলো শুদ্ধ হয়। আস্তে আস্তে সে তার বাসনাগুলো সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় পূর্ণ হয়। ঠিক আছে, আগে সে নিজের বাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণের কাছে যেত, আর এখন তার বাসনাই হয়ে যাবে কৃষ্ণ। আমার এখন কৃষ্ণকে চাই, আর কোনো কিছু চাই না। ঠিক আছে, তাই এই গ্রন্থগুলো যদি কেউ স্পর্শও করে, এমনকি যদি কেউ নাও কিনে, স্পর্শও করে, তথাপিও সেটা তাদের জীবনে অনেক বিশাল একটা পরিবর্তন সাধন করবে। কেননা এখানে সম্পূর্ণরূপে কৃষ্ণ কথাই পরিপূর্ণ, আর কৃষ্ণ কথা এবং কৃষ্ণ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই জন্য চৈতন্য ভাগবত বলছে, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্বয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। কৃষ্ণ তুল্য ভাগবত, আহ, ভগবান কৃষ্ণ যেমনি বিভু, পরমেশ্বর, ঠিক একইভাবে ভাগবত হচ্ছে পরমেশ্বর। ভগবান কৃষ্ণ যেমনি সকলের আশ্রয়, সর্বাশ্রয়, ঠিক আছে, সকলকে আশ্রয় প্রদান করতে পারে, ঠিক একইভাবে এই ভাগবতম সকলকে আশ্রয় প্রদান করতে পারেন, এবং প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অক্ষর মানুষের জীবনে পরিবর্তন সাধন করতে পারে। এবং এছাড়াও আরো সুন্দর শ্লোকে বর্ণনা করছে কিভাবে প্রত্যেকটা অঙ্গ আহ হচ্ছে কি, প্রত্যেকটা অঙ্গ হচ্ছে আহ শ্রীমদ্ ভাগবতমের এক একটি স্কন্দ। পাদোয়দীয় প্রথম দ্বিতীয়, প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে কি পাদোদয়। ঠিক আছে, তৃতীয় তুরীয় কথিত তুরু, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে কি উরুদয়। ঠিক আছে, নাভিস্তথায়াত পঞ্চমেব ষষ্ঠ, নাভি হচ্ছে কত, পঞ্চম স্কন্ধ। ঠিক আছে, ষষ্ঠ সপ্তম হচ্ছে ভুজান্তরম দৌ যুগলম তথান্ন, এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল। ঠিক আছে, এবং নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ, এবং এত সুন্দর যে মুখমণ্ডল, সেটা হচ্ছে কি মুখারবিন্দম দশমা প্রফুল্লম, দশম স্কন্ধ হচ্ছে প্রফুল্ল মুখমণ্ডল। এবং শিরোপিতু দ্বাদশেব ভাতি, একাদশ হচ্ছে ললাট, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ময়ূর পুচ্ছ এবং শিরের উপরে যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে কি দ্বাদশ স্কন্ধ। এবং এর পরের শ্লোকে খুব সুন্দরভাবে বলছিলেন, তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র শ্বেতুম ভজামহে ভাগবতো স্বরূপম। তমাদিদেবম, তুমি হচ্ছে আদিদেব, হে ভাগবত তুমি হচ্ছে আদিদেব। করুণা নিধানম, করুণার সাগর হচ্ছে তুমি। তমাল বর্ণম, কৃষ্ণ যেমনি তমাল বর্ণ, ভাগবত তমাল বর্ণ। আর কি বলছে, সুহিত অবতারম, সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। অপার সংসার সমুদ্র সেতুম, এই যে বিশাল সাগর, ভবসাগর, সেটার পার হওয়ার একটা সেতু আছে এই শ্রীমদ্ ভাগবতম। ভজামহে ভাগবত স্বরূপম, আমি সেই শ্রীমদ্ ভাগবতমের আরাধনা করি। আর সনাতন গোস্বামী সুন্দরভাবে বলছিলেন, মত এক বন্ধু, আমার একমাত্র বন্ধু হচ্ছে ভাগবতম। মত সঙ্গীন, আমার সঙ্গী হচ্ছে ভাগবতম। যেমনি স্বামী স্ত্রী থাকে সঙ্গী, কিন্তু আমাদের সঙ্গী হচ্ছে কে, আমাদের সঙ্গী হচ্ছে ভাগবতম। ঠিক আছে, মত এক বন্ধু মত সঙ্গীন, মত গুরু মত মহাদন, আমার গুরু হচ্ছে ভাগবতম। আর কি, আমার মহাধন,
আমাদের অনেক মহাধন থাকতে পারে, আমরা মনে করতে পারি কোটি কোটি টাকা হচ্ছে মহাধন, আমরা মনে করতে পারি স্বর্ণ অলংকার গুলো হচ্ছে মহাধন, আমরা মনে করতে পারি জায়গা জমি হচ্ছে মহাধন, কিন্তু সনাতন গোস্বামী বলছেন আমাদের মহাধন হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। যদি কারো কাছে না থাকে শ্রীমদ্ ভাগবতম, তাহলে এমনকি শাস্ত্রে এও বলছে জায়গা জমি বিক্রি করা হলেও শ্রীমদ্ ভাগবতম নেওয়া উচিত। কিন্তু অত দাম তো না শ্রীমদ্ ভাগবতমের। কয়েকদিন আগে পণ্ডিত যাদব প্রভু আলোচনা করছিলেন, 11.5 গ্রাম স্বর্ণের টাকা দিয়ে আপনি একটা ভাগবতম পেয়ে যাচ্ছেন, কিন্তু 11.5 গ্রাম স্বর্ণ এটা কি আর। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতম আপনাকে সারা জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করবে এবং প্রত্যেকটা মুহূর্তে নব নব আস্বাদন প্রদান করবে। ঠিক আছে, মত এক বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাদন মত নিস্তারক মত ভাগ্য। আমার নিস্তারক, আমার নিস্তারক মানে হচ্ছে কি আমাকে এই যে দুঃখ যন্ত্রণাময় সংসার থেকে উদ্ধার করার একমাত্র ব্যক্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এবং মদ ভাগ্য, আমার ভাগ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শাস্ত্রে এও বর্ণনা করছে যে ঘরে ভাগবতম প্রবেশ করে ভগবান নারায়ণ সেই গৃহে কার পেছনে পেছনে, ভাগবতমের পেছনে পেছনে প্রবেশ করে। আর যেখানে নারায়ণ প্রবেশ করে সেখানে লক্ষ্মী দেবী পেছনে পেছনে প্রবেশ করে। আমরা লক্ষ্মীকে ঘরে আনার জন্য কত প্রচেষ্টা করছি, কিন্তু সহজ উপায়, যদি কেউ শ্রীমদ্ ভাগবতমকে ঘরে নিয়ে যায়, নারায়ণ সে ঘরে প্রবেশ করবে, আর নারায়ণ প্রবেশ করার মাধ্যমে লক্ষ্মী দেবী এমনিতেই ঘরে প্রবেশ করবে। ঠিক আছে, তাই পুরো ঘরটা কিসে পরে ভরে যাবে, ভাগ্যে ভরে যাবে। ঠিক আছে, এই জন্য সনাতন গোস্বামী বলছেন মদ ভাগ্যম মত আনন্দম নমস্তুতে। আমরা অনেক বিষয়ে আনন্দ চাচ্ছি, আমরা টিভি সিরিয়ালে আনন্দ চাচ্ছি, আমরা খেলাধুলায় আনন্দ চাচ্ছি, কিন্তু যদি কেউ একটা আনন্দে মত্ত হয়, এই শ্রীমদ্ ভাগবতমের আনন্দ। এখানে রোমান্স আছে, এখানে যুদ্ধ আছে, এখানে কি আছে, এখানে ট্র্যাজেডি আছে। ঠিক আছে, সব আছে এখানে। এখানে প্রার্থনা আছে, আহ, এখানে সুন্দর সুন্দর গল্প আছে, সবকিছু এখানে রয়েছে শ্রীমদ্ ভাগবতমের মধ্যে। যদি কেউ খুব ভালোভাবে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে, তার আর অন্য কোনো আনন্দের প্রয়োজন হবে না। এই জন্য শাস্ত্র বলছে সব সুখ সাগর সব গুণাকর দুঃখ উজাগর শ্রীকৃষ্ণ। সব সুখ সাগর, সমস্ত সুখের সাগর হচ্ছে কৃষ্ণ। সব গুণ আখর, সমস্ত গুণের আখর বা খনি হচ্ছে কৃষ্ণ। দুঃখ উজাগর শ্রীকৃষ্ণ। আর যখন কেউ কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে, সমস্ত দুঃখ এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যায়, দুঃখের কোনো অস্তিত্ব থাকতে পারে না। ঠিক আছে, তাই আমাদের আশ্রয় হওয়া উচিত, মহাদান হওয়া উচিত এই শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে, যা শ্রীকৃষ্ণ থেকে সম্পূর্ণরূপে অভিন্ন। এবং ব্যাসদেব আরো বর্ণনা করছেন সদা সেভ্য শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমশ্রয়েৎ। সবসময় শ্রবণ করা উচিত, সবসময় শ্রবণ করা উচিত। কি শ্রবণ করা উচিত? শ্রীমদ্ ভাগবতী কথা, শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করা উচিত। যস্য শ্রবণ মাত্রেণ, যা শ্রবণ করা মাত্রই হরি চিত্তম সমাশ্রয়েৎ, হরি চিত্তে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। ঠিক আছে, আমি আরেকটা সুন্দর কি পড়ছিলাম, কোট পড়ছিলাম, আপনারা ভক্তি রসামৃত সিন্ধুতে পড়বেন। আমি যখন গ্রন্থ প্রচার করতাম আমি এটা সবচেয়ে বেশি দেখাতাম। ঠিক আছে, ভক্তি রসামৃত সিন্ধুর পুরোনো এডিশনে 152 পেজে আছে সম্ভবত, গ্রন্থ অধ্যয়নের মহিমা এই ধরনের একটা চ্যাপ্টার রয়েছে পুরো। ওখানে খুব সুন্দর একটা কথা রয়েছে। ওখানে বলছে যে যে ব্যক্তির গৃহে বৈষ্ণব শাস্ত্র থাকে, সেই, ও আচ্ছা এই কোডটা আমরা এই স্লাইডও আছে, আমরা দেখাবো কিছুক্ষণ পরে, তবু আমি যখন আসছে মাথায় আসছে বলে রাখি। যেই ব্যক্তির গৃহে বৈষ্ণব শাস্ত্র থাকে, সেই ব্যক্তির গৃহে সমস্ত দেবতাদের আগমন ঘটে। এবং সমস্ত দেবতারা শুধুমাত্র ভাগবতের অর্চনা করে না, যেই ব্যক্তি ভাগবত গ্রহণ করেছেন এবং ভাগবত অধ্যয়ন করছেন তার পূজা করতে শুরু করেন। এ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বিশেষ মহিমা। ঠিক আছে, যদি কেউ শুধুমাত্র ঘরে রাখে, সিম্পলি ঘরে রাখে, পড়তে পারলে তো আরো বেস্ট। ঠিক আছে, কিন্তু যদি সিম্পলি শুধুমাত্র যদি কেউ ঘরে রাখে, তাহলে কি হয়ে যাবে, সম্পূর্ণরূপে ভগবান তার হৃদয়ে প্রবিষ্ট হয়, সমস্ত দেবতারা সেখানে প্রবিষ্ট হন। এবং দেবতারাও শুধুমাত্র ভাগবতের পূজা করেন তা নয়, সেই ব্যক্তিরও পূজা করেন। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই শ্লোকটাই যেটা আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, বৈষ্ণবানাম তুষস্রাণি যে অর্চয়তি গৃহে নরঃ সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি শূরবন্দিতঃ। শূরবন্দিতঃ, সমস্ত সুর, সমস্ত মহাত্মারা বা সমস্ত দেবতারা
তার কি করেন? বন্দনা করেন। তাই আমরা যে এই যে গ্রন্থ বিতরণ করছি, সেটা আমাদের লাভের জন্য নয়, সেটা মন্দিরের লাভের জন্য নয়, সেটা ইসকনের লাভের জন্য নয়, সেটা কাদের জন্য? যাদের কাছে যাচ্ছি আমরা তাদের জন্য, আর যারা বিতরণ করছে তাদের জন্য। যারা বিতরণ করছে তাদের জন্য কেন? আমরা যখন বিতরণ করছি, আমরা আসলে ফিক্সড আপ ডিভোটে হচ্ছি, আমরা উপলব্ধি করতে পারছি গ্রন্থগুলো পড়াটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর যখন আমরা অন্যকে দিতে যাচ্ছি, তখন এর ফলে যে ব্যক্তি প্রাপ্ত হচ্ছে তার আশীর্বাদ আমরা প্রাপ্ত হচ্ছি। এই জন্য আহ আমরা দেখতে পাই, আমরা গত সেশনটা তো আমরা আলোচনা করছিলাম কিভাবে সুনীতি দেবী শুধুমাত্র তার পুত্র ধ্রুব মহারাজকে বলেছেন তুমি নারায়ণ আরাধনা করো, তার মাধ্যমে ভগবত ধামে ফিরে গেছেন। তাহলে আমরা যদি গ্রন্থ বিতরণ করি আর এখান থেকে একজন ব্যক্তিও ভগবত ধামে যায়, তাহলে আমরা কি একটা ফ্রি টিকিট পাবো না? হ্যাঁ? আমরা নিশ্চিতভাবে একটা ফ্রি টিকিট পেয়ে যাব। ঠিক আছে? তো এই জন্য একদিকে এই গ্রন্থ বিতরণটা যাদের কাছে আমরা দিচ্ছি তাদের লাভ হচ্ছে, তাদের ঘরে ভগবান বিষ্ণু প্রবেশ করছে, তাদের ঘরে লক্ষ্মী দেবী প্রবেশ করছে, সমস্ত দেবতারা প্রবেশ করছে। ঠিক আছে? এই ব্যক্তিটা পরিবর্তিত হচ্ছে। আর অন্য দিক দিয়ে আমাদের কি লাভ হচ্ছে? আমরাও ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার একটা সুযোগ প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে? Yes. এবং শিলা প্রপাত বিভিন্ন স্থানে এখানে বলছে যে যদি কেউ এই শ্রীমদ্ ভাগবতের অমৃত বাণী শ্রবণে ঐকান্তিক ভাবে আগ্রহী হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন, এবং এর ফলে তার জীবন সার্থক হয়। ঠিক আছে? শুধুমাত্র ভাগবত অধ্যয়ন করা। আর কি হবে বিশেষত? শুদ্ধ হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শস্যুষিবি তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ভগবান তাদের হৃদয়ে আবির্ভূত হবেন যদি কেউ শ্রদ্ধাবনত চিত্তে কি করে, একাগ্রতা সহকারে ভগবানের বাণী শ্রবণ করেন এবং সেটা গ্রহণ করেন। তার হৃদয়ে কি হন? ভগবান স্বয়ং অবরুদ্ধ হন, তৎক্ষণাৎ অবরুদ্ধ হন। ঠিক আছে? বেশি সময় লাগবে না। সদ্য, বাসি নয়। ঠিক আছে? আমরা বাসি খাবার খেতে কেউ পছন্দ করি না, আমরা শুদ্ধ এখন রান্না করে এখন খেতে পছন্দ করি। আর এখানে কি বলছে? যদি কেউ এই ভাগবতের বাণী গ্রহণ করেন, তাহলে তৎক্ষণাৎ সদ্য, খুব তাড়াতাড়ি কি হবে? ভগবান কি হবেন? হৃদয়ে আবির্ভূত হবেন। ঠিক আছে? এখন আমরা আসি, কেন আমরা গ্রন্থ বিতরণ করব? আমরা জাগতিক দিক দিয়ে আমরা কি লাভ প্রাপ্ত হচ্ছি এবং আধ্যাত্মিক ভাবে কি লাভ প্রাপ্ত হচ্ছি, সেটা উভয় দিক থেকে আমরা দেখব। ঠিক আছে? Yes. প্রথমত হচ্ছে এমবিএ। এমবিএ কি? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মানুষ এখন বিবিএ করে, এমবিএ করে, বিভিন্ন ডিগ্রি গুলো লাভ করে। ঠিক আছে? আহ কিন্তু অন্যদের সামনে কথা বলা, অন্যদের সাথে ভালোভাবে আচরণ করা, অন্যদেরকে লিড বা নেতৃত্ব প্রদান করা, এই সমস্ত গুণাবলী একাডেমিক কোর্সের মাধ্যমে হয় না। ঠিক আছে? এটা শুধুমাত্র কিসের কিছু কাগজ পাওয়া যাবে, কাগজের সিগনেচার পাওয়া যাবে, একটা সার্টিফিকেট পাওয়া যাবে, এতটুকুই যথেষ্ট। কিন্তু রিয়েল এমবিএ যদি কেউ পেতে চায়, স্ট্রিট মার্ক, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গ্রন্থ বিতরণের মাধ্যমে আমরা জেনে যাব কোন মানুষের সাথে কি ধরনের আচরণ করতে হবে, কোন পরিস্থিতিতে কি রকম আচরণ করতে হবে, সমস্ত কিছু আমরা জানবো। ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল এমবিএ। তাই তাই প্রকৃত এমবিএ হচ্ছে এই গ্রন্থ বিতরণ করা। ঠিক আছে? স্ট্রিট মার্ক। আর কি থাকবে? পাবলিক ডিলিং। কার সাথে কি রকম আচরণ করতে হবে, আমি যেটা আগেও বলছিলাম, পাবলিক ডিলিং এর ক্ষেত্রে আহ আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি আমার কিসে আমার এসএসসি এসএসসি পর্যন্ত লেভেলটাতে যখন আমি গ্রামে ছিলাম আমার মা বাবার সাথে, পরিবারের সাথে, পুরোটা ইন্ট্রোভার্ট ছিলাম। কারোর সাথে আমি কথা বলতাম না, খুব কম ক্ষেত্রে। বা আমি বুঝতে পারতাম না কোন সময় কি রকম আচরণ করতে হবে, বা মা বাবা কথা বলছে এর ভিতরে একটা ডিসিশন দেয়া, এই সমস্ত বিষয়গুলোতে আমি ছিলাম না। কিন্তু কিসে আসার পরে, ইউনিভার্সিটিতে আসার পরে যখন আমি কৃষ্ণ ভবনের সাথে যুক্ত হই, গ্রন্থ বিতরণের সুবাদে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তির সাথে মিশতে মিশতে এই গুণাবলীর কিয়ত অংশ আমি এখন প্রাপ্ত হতে পেরেছি। কিছু অংশ হলো আমি যেটা ফিল করি, আসলে ভয়েস লাইভ অথবা কৃষ্ণ ভবনামৃত আমাকে এটা প্রদান করেছে। একবার এক ভক্ত, উনি গ্রন্থ বিতরণ করছিলেন, একজনের কাছে গিয়েছেন, গিয়ে বলছে আপনি এই ভগবত গীতাটা নিতে পারেন, খুব দারুণ একটা গ্রন্থ। বলছে আমার কাছে আছে।
এখন কি বলবে ও? ও বলছে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একটা নেন, আপনার বন্ধুকে কি করেন, গিফট দেন। বলছে না, আমি আমি কাউকে গিফট দিতে পছন্দ করি না। তখন এই ভক্তটা বলছে আপনি তাহলে আপনার বন্ধুকে না দিলে আপনার শত্রুকে দেন, ঠিক আছে? ব- বন্ধুকে দিবেন না, তাহলে আপনি কাকে দেন, আপনার শত্রুকে অন্ততপক্ষে একটা গীতা দেন, তার মাধ্যমে কি হবে? আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করছে যখন গ্রন্থ বিতরণ করতে যাচ্ছে যে আপনি একটা গ্রন্থ নিন, এই গ্রন্থটা অনেক ভালো। তখন এই গ্রন্থটা পাওয়ার সাথে সাথে বলছে তোমরা কি করছো ইসকনের ভক্তরা, তোমরা কৃষ্ণকে বিক্রি করছো, হ্যাঁ, কি করছো এগুলো? কৃষ্ণকে বিক্রি করে করে তোমরা টাকা ইনকাম করছো না? তখন ওই গ্রন্থ বিতরণকারী বলছে হ্যাঁ, আমরা কৃষ্ণকে বিক্রি করছি, আর আপনি দয়া করে এই কৃষ্ণকে কিনুন। যদি আপনি কৃষ্ণকে না কিনেন তাহলে যমরাজ আপনাকে কিনে নিয়ে যাবে। ঠিক আছে? হয় আপনি কৃষ্ণকে কিনুন, নাহলে যমরাজ আপনাকে কিনবে, যে কোনো একটা কিছু করুন। ঠিক আছে? তো কোন পরিস্থিতিতে কিরকম আচরণ করতে হবে? আরেকবার একটা ভক্ত, যেটা প্রায় সময় আমরা শুনে থাকি, আরেকবার একজন ভক্ত, ও গ্রন্থ বিতরণ করছে। ও যখন গ্রন্থ বিতরণ করছে ওই সময়টাতে ও গ্রন্থ দেখিয়েছে, দেখার সাথে সাথে ও সাথে সাথে বলছে আহ, আহ, গ্রন্থ তো কিসে দেওয়া উচিত, ফ্রিতে দেওয়া উচিত। কেন? কারণ কে আহ, কৃষ্ণ অর্জুনকে ফ্রিতে দিয়েছিলেন, তোমরা কেন এত টাকা নিচ্ছ? এটা 500 টাকা দাম, এটা দাম নেওয়ার কি প্রয়োজন আছে? ঠিক আছে? তখন ওই ভক্ত বলছে, সিম্পলি বলছে "হ্যাঁ, ভগবত গীতা ফ্রি, কিন্তু এই যে কৃষ্ণ অর্জুনকে বলেছে ওইটা রেকর্ড করে ছাপাতে গিয়ে কিছু টাকা লেগে গেছে, ঠিক আছে? ওই টাকাটা আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি শুধুমাত্র, কিন্তু এই গ্রন্থের যে জ্ঞান এটা ফ্রি। কৃষ্ণ অর্জুনকে যা দিয়েছে ফ্রি, আমরাও আপনাদেরকে যা দিচ্ছি ফ্রি, শুধু রেকর্ড করে আপনাদেরকে দেয়া এটা হচ্ছে কি টাকার বিষয়, যেটা আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি মাত্র 500 টাকা। ঠিক আছে? তো এটা হচ্ছে কি পাবলিক ডিলিং, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম আচার আচরণ, বিভিন্ন রকম কথাবার্তা বলবে, কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, কিভাবে গ্রন্থগুলো উপস্থাপন করা যায়, সেটা আমরা শিখবো এই গ্রন্থ বিতরণের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে উম কুইক ইন্টেলিজেন্স, দ্রুত বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি। ঠিক আছে? আমার এখনো মনে পড়ে আমরা 2012 সালে প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রচার করছিলাম। আমরা তখন গিয়েছি, আমি, প্রকাশ প্রভু সহ আরো কয়েকজন ভক্ত, আমাদের ওর নাম কি, সিপিআই এর ছিল আরেকটা ভক্ত, সুবল প্রভু সহ আরো কয়েকজন, মিঠু প্রভু সহ আরো কয়েকজন ভক্ত মিলে ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে বোয়ালখালীতে গ্রন্থ বিতরণ করতে, দুর্গাপূজার সময়। আর গ্রন্থ বিতরণ করছি, অনেকগুলো গ্রন্থ যাচ্ছে। আমরা দিনের বেলায় গ্রন্থ বিতরণ করতাম পাড়ায় পাড়ায় গিয়ে সবার কাছে, ডোর টু ডোর। আর রাত্রিবেলা আমরা গ্রন্থ প্রচার করতাম দোকানগুলোতে। কেন? কারণ রাত্রিবেলায় সবার কাছে টাকা থাকে। আহ, ওরা সারাদিন বেচা বিক্রি করে, সন্ধ্যাবেলায় কিছু টাকা থাকে। তা আমরা বাজারে গ্রন্থ দেখাচ্ছিলাম, অনেক গ্রন্থ গিয়েছে। আমরা ভাগ করে নিয়েছি, প্রকাশ প্রভু করবে বাজারের এক পাশ থেকে, আমরা করব আমি এবং আর কয়েকজন ভক্ত অন্য পাশ থেকে, এভাবে করে করে আসছি। আর একটা পর্যায়ে গিয়ে আমি একটা কিসের দোকানে, একটা কাপড়ের দোকানে ঢুকেছি। আর সেই কাপড়ের দোকানে একজন ব্যক্তি বসা ছিল, আমার কাছে মনে হলো গ্রন্থ নিতে পারে, আমি একটু দেখাই। আমি দেখিয়েছি ভগবত গীতা, দেখানোর সাথে সাথে উনি আমাকে জিজ্ঞেস করছে আপনার কাছে আর কি কি বই আছে? আমি বললাম আমার কাছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আছে। ও তাই? হ্যাঁ, দেখি। নিল। তারপর আর কি বই আছে? আমি তখন ভক্তি রসামৃত সিন্ধু আমার কাছে ছিল, আমি ওটা দেখালাম, ওটাও নিল। অনেকগুলো বই নিল, কিন্তু ও হানা কিছু বলছে না। এখন আমি জিজ্ঞেস করছি আপনি কি বইগুলো নিবেন? সে আমার বইগুলো পড়তে হবে, আমার পরে দেখতে হবে বইগুলো ভালো কিনা, যদি ভালো হয় তাহলে আমি কিনবো, তোমরা কালকে সকালে আসো। আমি তো মাথায় হাত, আমি যে ওকে বই দিয়ে যাব, কালকে সকালে ও দোকান খুলবে কিনা, ও আসলে থাকবে কিনা, আর আমরাও কোথা থেকে কোথায় না যাচ্ছি, আর আমার হাতে আছে কয়েকটা বই। এখন যদি আমি এখন অন্যদেরকে দিয়ে দিতে পারি তাহলে আমি আবার নতুন ভাবে বই আনতে পারবো, বা আমার কি আমার কোটাটা আমার কমপ্লিট।
এখন যদি ওকে দিয়ে রাখি, সব দিক দিয়ে বিপদ। এখন আমি বুঝতে পারছি না। আমি তখন ওনাকে বলছি, আচ্ছা আপনি যেহেতু কালকে নিবেন, আমাদেরকে বইগুলো দিয়ে দেন, কালকে আমরা আপনার কাছে আসবো, আপনাকে বইগুলো দেখাবো, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, ঠিক আছে, আজকে আমাদেরকে দিয়ে দেন। এখন ও কোনো রকমে রাজি হয় না। না না, আমি বইগুলো পড়বো, পুরো রাত ধরে পড়বো, কালকে সকালে তোমরা আসবে, তারপর আমি তোমাদের থেকে কিনবো, না হলে কিনবো না। পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে গেছে, আমি কি করবো বুঝতে পারছি না। আর ওই সময়টাতে প্রকাশ প্রভু অন্য পাশ থেকে গ্রন্থ বিতরণ করতে করতে ওই দোকানেও আসছে উনি। এখন আসছে, আর আমি আর প্রকাশ প্রভু দুজনে মিলে ইংলিশে কথা বলছিলাম। কেননা আমার মনে পড়ে যাচ্ছিল ইয়ার একটা ঘটনা, এসে যুধিষ্ঠির মহারাজ, এবং যুধিষ্ঠির মহারাজ অনেকগুলো ভাষা জানতেন, এবং ওই জন্য যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন সময় বিভিন্ন ভাষা ব্যবহার করতেন, যাতে করে কৌরবরা না বুঝে, কিন্তু ওরা নিজেদের মধ্যে কি করতে পারে, আলোচনা করতে পারে। তখন আমি প্রকাশ প্রভুকে বলছি যে, ক্যান ইউ স্মেল সামথিং, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? তো তখন প্রকাশ প্রভু আমাকে বলছে, ইয়েস ইয়েস, মেবি হি ইজ ড্রাঙ্কার। হ্যাঁ, মনে হচ্ছে ও মাতাল। আহ, তখন আমি বলছি, হোয়াট শুড আই ডু? তো তখন ও বলছে, প্রে টু কৃষ্ণা। আমি জিজ্ঞেস করছি কি করা উচিত, ও বলছে প্রার্থনা করেন। কি করা যায় বুঝতে পারছি না। কারণ ও আবার জিজ্ঞেস করছে, দাদা, ও আবার বোয়ালখালীর এই ছেলে, কারণ ও কি করছে, বলছে দাদা আপনি দিয়ে দেন বইটা, কালকে আমি নিজে এসে আপনাকে দিব, সমস্যা নাই। আর এই কথা বলার পরে ও খুব রেগে গেছে। রেগে গিয়ে গ্রন্থটা নিয়ে কি করছে, ওর তো কাপড়ের দোকানে সাধারণত কাপড় দিয়ে সবকিছু কি থাকে, মোড়ানো থাকে, ওই কাপড়ের উপরে ও এভাবে রেখে বলছেন, এই বইগুলো কি হয়েছে? হ্যাঁ, এগুলো রেখে দিতে পারছেন না কেন? হ্যাঁ, আপনাদের কি হয়েছে, সব জায়গায় জায়গায় গ্রন্থ বিতরণ করছেন কেন, মানুষকে ডিস্টার্ব করছেন কেন? এইভাবে কথা বলতে সে প্রচুর পরিমাণে ও কথা বলছে, মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছে। এই পরিস্থিতিতে যখন ও ছুঁড়ে মেরেছে, সাথে সাথে প্রকাশ প্রভু আমাকে বলছে তাড়াতাড়ি গ্রন্থ নেন, তাও ইংলিশে কথা হচ্ছে, তাড়াতাড়ি গ্রন্থ নেন। আমি দৌড়ে গিয়ে গ্রন্থটা নিয়ে দৌড়। আর যখন দৌড়াচ্ছি, আমাদের পেছনে পেছনে ও দৌড়ানো শুরু করেছে, ও চিৎকার করছে, চোর 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 চোর। এখন আমরা খুব জোরে দৌড়াচ্ছি, আর ও যেহেতু মাতাল ছিল, ও টাল সামাল খেয়ে গেছে, ও দৌড়াতে পারছে না। আর আশেপাশের মানুষগুলো বুঝে গেছে যে এ সাধুদের পেছনে দৌড়াচ্ছে, এ নির্ঘাত, ও মাতাল হয়ে ও পেছনে দৌড়াচ্ছে, ও মানুষগুলো এসে ওকে আটকিয়ে ফেলছে। মানে আমাদের কোনো কিছু কি হয়নি। কিন্তু এই পরিস্থিতিগুলোতে দেখেন, কোন পরিস্থিতিতে কিরকম আচরণ করতে হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, তৎক্ষণাৎ যে বুদ্ধিটা, সেটা কিন্তু কৃষ্ণ প্রদান করছে, এবং ওই জায়গাটাতে সিদ্ধান্ত নেয়া। এবং এমন এমন ঘটনাও ঘটেছে। এটা তো আমরা একটা নেগেটিভ দিক দেখলাম, যেখানে আমরা গ্রন্থ বিতরণ করতে গেছি, প্রথমে খুব ভালো হয়েছে, মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। আমার এখনো অনেকগুলো ঘটনা মনে পড়ে, যে যখন আমরা ফটিকছড়িতে গ্রন্থ বিতরণ করতে গিয়েছিলাম, আমরা গ্রন্থ বিতরণ করছি, এক রাতের মধ্যে 20,000 টাকার গ্রন্থ শেষ। তাও একটা একটা করে গ্রন্থ বিতরণ করছি, আমাদের কাছে যা স্টক ছিল ফুল শেষ। আমরা রাতের ভিতরে আবার বলছি, চলে আসেন, আমাদের গ্রন্থ লাগবে, পাঠিয়ে দেন। আর গ্রন্থ পাঠিয়ে দিয়েছে, আমাদের আগে একটা গাড়ি ছিল, গাড়িতে করে গ্রন্থ পাঠিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে শেষ। আমার এখনো মনে পড়ে, যখন আমরা চকরিয়াতে গিয়েছিলাম, ওই সময়টাতে মানে গ্রন্থ বিতরণ করতে যাচ্ছি, প্রচুর বৃষ্টি, আমি কি করব বুঝতে পারছি না। একটা ঘরে ঢুকে গেছি, ঘরে যখন ঢুকে গেছি, এখন যেহেতু বাইরে বৃষ্টি, কিছু করার নেই। এখন ঘরে যে আছে ওকে একটু নক করলাম, ভাই আপনার ঘরে কি একটু বসতে পারি? এখন দেখলাম ও উকিল মানুষ। এখন আমি বললাম যে, আপনি দেখুন, আমাদের খুব সুন্দর সুন্দর বইগুলো রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। এখন দেখানো শুরু করেছি, ও পুরো সেটটা, আমাদের কাছে যতগুলো বই ছিল পুরো সেট বই নিয়েছে। আমি একদিকে চিন্তা করছিলাম আমি কোথায় যাব, বৃষ্টি হচ্ছে, কার কাছে বিতরণ করব আমি বুঝতে পারছিলাম না। কিন্তু যা মানে কৃষ্ণ এমন ভাবে ব্যবস্থা করেছেন, যে বৃষ্টিটাই সুযোগটা তৈরি করেছে ওর ঘরে যাওয়ার, না হলে আমরা ওর ঘরে যেতাম না। ঠিক আছে। তো গ্রন্থ বিতরণকারীর জীবনে সবকিছু শুভ। এই জন্য এই যে ভক্তি রসামৃত সিন্ধুতে যেমনি বর্ণনা করছেন, শুভদা, শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে শুভদা, সবকিছু শুভ হবে। এই শুভ যে হবে সেটা কে দেখতে পাই, সেই গ্রন্থ বিতরণকারী প্রত্যেকটা পদে পদে দেখতে পাই, কিভাবে কৃষ্ণ তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে। আর এই যে গ্রন্থ যাদের কাছে আমরা বিতরণ করছি, বেসিক্যালি এটা আমাদের কাজ নয়, এটা কৃষ্ণ কাজ করে রেখেছেন, শুধুমাত্র ওখানে গিয়ে গ্রন্থগুলো দেখানো। ইতিমধ্যে ওরা কনভিন্সড আছে, নতুন ভাবে কনভিন্স করে কাউকে কি করা যায় না, মানে গ্রন্থ দেয়া যায় না। এরা ইতিমধ্যে আগে কনভিন্স ছিল,
শুধুমাত্র তাদেরকে আমাদের খুঁজে নিতে হচ্ছে। ঠিক আছে? তাই এই যে গ্রন্থ বিতরণ, এটা আসলে আমাদেরকে কি প্রদান করবে? আমাদের উপস্থিত বুদ্ধি প্রদান করবে, আমাদেরকে প্রত্যেকটা পদে পদে কৃষ্ণকে দেখাবেন। আর কৃষ্ণের শরণাগত হওয়ার একটা সহজ পন্থা হচ্ছে কি এই গ্রন্থ বিতরণ করা। আমার কয়েকদিন আগে আমরা আলোচনা করছিলাম, আমার একজন ফ্রেন্ড এখানে বিদ্যাপীঠে, আমরা আলোচনা করছিলাম কিভাবে বিপজ্জনক পরিস্থিতি আমাদেরকে সহযোগিতা করে। তো একজন ভক্ত বলছে, যখন আমরা বিপদে পড়ি তখন আমরা অভিজ্ঞতা প্রাপ্ত হই, যখন আমরা বিপদগুলো কাটিয়ে উঠি আমরা অভিজ্ঞতা প্রাপ্ত হই, তার মাধ্যমে আমরা এগিয়ে যাই। কিন্তু আরেকজন ভক্ত বলছেন, না, অভিজ্ঞতা প্রাপ্ত হই তার কারণে আমরা ভক্তিতে এগিয়ে যাচ্ছি তা নয়। প্রকৃতপক্ষে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ভগবানের শরণ নিই, আর যত বেশি আমরা ভগবানের শরণ নিই তত বেশি আমরা ভক্তিতে এগিয়ে যাই। তাই ভগবানের শরণ নেয়ার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা পদে পদে আপনার ভগবানের শরণ নিতে হবে, না হলে দেখবেন একটা গ্রন্থ যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারেন আমি খুব ভালো বুক ডিস্ট্রিবিউটার, আমি সবাইকে কনভিন্স করতে পারি, আমি এটা পারি এটা পারি। এই মুড নিয়ে যখন কেউ যাবে গ্রন্থ বিতরণ করতে, একটা বইও বিতরণ হবে না। এবং ওই পরিস্থিতিতে ও প্রার্থনা করবে হৃদয় থেকে, হে ভগবান, আপনি একটু হেল্প করুন, একটা জীবকে অন্তত পক্ষে পাঠান যে গ্রন্থগুলো নিতে পারে। তখন আমরা প্রকৃতপক্ষে শরণাগত হতে পারবো ভগবানের। ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ। আর কি সুবিধা রয়েছে? একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, অনেক ব্যক্তির সাথে আমাদের পরিচয় হবে। ঠিক আছে? অনেক ব্যক্তিকে আমরা কৃষ্ণের সাথে যুক্ত করতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাটেরিয়াল বেনিফিট। আর স্পিরিচুয়াল বেনিফিট কি? স্পিরিচুয়াল বেনিফিট ইতিমধ্যে আমরা অনেকগুলো আলোচনা করেছি। অন্যতম একটা বিষয় হচ্ছে আচার্যদের সন্তুষ্টি। আচার্য, হম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, শিলা প্রভুপাদ থেকে শুরু করে যারাই রয়েছেন, প্রত্যেকেই আহ, অত্যন্ত সন্তুষ্ট হন যখন কেউ এই গ্রন্থগুলো বিতরণ করেন। এই জন্য শিলা প্রভুপাদ বলছিলেন, আমার গুরুদেব, তিনি কি করেছেন? তিনি তপস্যা করেছেন 100 কোটি নাম জপ করে। এবং আমি তপস্যা করছি কিভাবে? পুরো রাত না ঘুমিয়ে গ্রন্থগুলো লিখে। আর তোমাদের তপস্যা হচ্ছে কি? তোমাদের তপস্যা হচ্ছে গ্রন্থগুলো ভালোভাবে পড়া এবং গ্রন্থগুলো সবার মাঝে বিতরণ করা। এটা হচ্ছে আমাদের তপস্যা। ঠিক আছে? এবং সিম্পল ওয়ে, একবার ইন্দ্রদম্য মহারাজ বলছিলেন, খুব আমার খুব হৃদয় স্পর্শী হয়েছে আসলে। মহারাজ খুব সুন্দরভাবে বলছিলেন, বলছে আমি গত 15-20 বছর ধরে আমি সন্ন্যাসী, আমার অনেকগুলো পথ রয়েছে, অনেকগুলো দায়িত্ব রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আমি সবসময় চিন্তা করি কখন আমি এই সবগুলো দায়িত্ব ছেড়ে দিয়ে আমি শুধুমাত্র সবার কাছে গ্রন্থ বিতরণ করব। কেননা আমার এই এই যে অনেকগুলো পদবীর কারণে আমি অনেক সময় মানুষের কাছে গিয়ে কি করতে পারছি না, গ্রন্থ বিতরণ করতে পারছি না। আমি এই ম্যান টু ম্যানের কাছে গিয়ে গ্রন্থ বিতরণ করার যে স্বাদ, সেটা আমি প্রাপ্ত হতে পারছি না। ঠিক আছে? আমি আশা করি কখন আমি এটা পাবো। আর একবার তমল কৃষ্ণ মহারাজ একটা কথা বলছিলেন, বলছে যখন গ্রন্থ বিতরণ হয়, একটি গ্রন্থ বিতরণ হয়, তখন শুধুমাত্র শিলা প্রভুপাদ সন্তুষ্ট হন তা নয়, ব্রহ্মা শিব থেকে শুরু করে যারাই রয়েছেন তারা নাচতে শুরু করেন যখন গ্রন্থ বিতরণের রিপোর্ট পাওয়া যায়। ঠিক আছে? তাই প্রকৃতপক্ষে গ্রন্থ বিতরণ হচ্ছে আচার্যদের সন্তুষ্ট করার সহজ পন্থা। আর আচার্যদের সন্তুষ্টি কেন প্রয়োজন? যখন কেউ আচার্যদের সন্তুষ্ট করে তখন সে ভক্তিতে দ্রুত এগিয়ে যায়। ঠিক আছে? এই জন্য শিল জয়প্রতাকা স্বামী মহারাজও বলছিলেন, স্পিরিচুয়াল সাকসেসের সিক্রেট হচ্ছে আচার্যদের সন্তুষ্ট করা। ঠিক আছে? সেকেন্ড বিষয় হচ্ছে কি? প্রকৃত পর উপকার। ঠিক আছে? প্রকৃত পর উপকার কি? পর উপকার কি? আহ আমরা অনেক কিছু প্রদান করতে পারি, কিন্তু মানুষের আহ প্রকৃত আনন্দটা অন্য কোনো কিছু থেকে আসবে না। প্রত্যেকের হৃদয়ে একটা কি ফিল করছে? একটা হাহাকার, একটা অভাব অনুভব করছে, কিছু একটা অভাব রয়েছে। সেই কারণে সে কি করে? সে অনেক সময় চিন্তা করে যদি আমি পেটটাকে অনেক খাবার দিয়ে ভরিয়ে দিই তাহলে মনে হয় সন্তুষ্ট হবে। আবার অনেকে মনে করে আমার নামের পাশে অনেকগুলো যদি আমি টাইটেল লাগিয়ে দিই, বিবিএ, এমবিএ, বিসিএস, তারপর হচ্ছে কি পিএইচডি, অনেকগুলো যদি আমি পদবি লাগাই তাহলে মনে হয় সন্তুষ্ট হব। অনেকে মনে করছে যদি আমার ব্যাংক ব্যালেন্সটা পূর্ণ হয়ে যায় কোটি কোটি টাকায় তাহলে মনে হয় সন্তুষ্ট হব। অনেকে মনে করছে অনেকগুলো যদি বিল্ডিং আমি বানাতে পারি তাহলে মনে হয় আমি সন্তুষ্ট হব। কিন্তু এত কিছু করেও কেউ কখনো সন্তুষ্ট হচ্ছে না।
কেন? হাহাকারটা অন্য কোনো জায়গায় নয়, এটা হচ্ছে কি হৃদয়ের হাহাকার। ঠিক আছে? এই হৃদয়ের যে হাহাকার, সেটা কিভাবে মেটানো যাবে? সেটা মেটানোর একমাত্র উপায় হচ্ছে কি কৃষ্ণকে জীবনে যুক্ত করা। ঠিক আছে? আমরা ব্যক্তি হিসেবে খুব ক্ষুদ্র, তাই আমাদের আনন্দটাও হচ্ছে খুব ক্ষুদ্র, এবং হাজার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি যদি যুক্ত হয় তাহলেও সেটা ক্ষুদ্রই থাকবে। কিন্তু এই ক্ষুদ্র ব্যক্তি যখন অসীমের সাথে যুক্ত হয়, যেহেতু অসীমের আনন্দ অসীম, তাই প্রকৃতপক্ষে আমাদের আনন্দটাও অসীম হয়। তখন বিভিন্ন পরিস্থিতিতে আমরা কখনো কি হব না, বিচলিত হব না। তাই যদি আমরা অন্যদের প্রকৃত কি চাই, মঙ্গল চাই, তাহলে আমাদের কি দিতে হবে? কৃষ্ণকে সবাইকে দিতে হবে। একবার মহাত্মা গান্ধী সম্বন্ধে শিলা প্রপাত জিজ্ঞেস করছিলেন। প্রপাত বলছেন যে, দেখো, মহাত্মা গান্ধী শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? এখন চিন্তায় পড়ে গেছে ভক্তরা, কি বলবে। যদি বলে যে প্রপাত শ্রেষ্ঠ, তাহলে কিভাবে শ্রেষ্ঠ আমার এটা মনে হচ্ছে না। আবার যদি বলে মহাত্মা গান্ধী শ্রেষ্ঠ, তাহলে আবার প্রপাত রেগে যেতে পারে। কি বলবে বুঝতে পারছে না। এখন কিছু না বলে ওরা চুপচাপ আছে, কিছুই বলছে না। তখন শিল প্রপাত নিজে বলছেন যে, দেখো, মহাত্মা গান্ধী থেকে আমি শ্রেষ্ঠ। সবাই তাকিয়ে আছে প্রপাতের দিকে, কেন শ্রেষ্ঠ প্রপাত, আপনি কেন শ্রেষ্ঠ? মানে চোখের ইশারায় বোঝা যাচ্ছে এরা এই প্রশ্নটা করতে যাচ্ছে। প্রপাত সাথে সাথে বলছেন, দেখো, মহাত্মা গান্ধী ব্রিটিশ থেকে ব্রিটিশদেরকে এই ভারত থেকে তাড়িয়েছে, কিন্তু আমি ব্রিটিশদেরকে তাড়াইনি, আমি ব্রিটিশদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত করেছি। ওই সময়টাতে কি করছিল, একজন ভক্ত ব্রিটিশ, ও ব্রিটিশ বংশোদ্ভূত, অশলা প্রপাতের কি চরণ যুগল নিয়ে বা জুতা নিয়ে ওইখানে দাঁড়িয়েছিল। কখন প্রপাত আসবেন এবং সেগুলো গ্রহণ করবেন। তো প্রপাত সাথে সাথে বলছে, দেখো, এই যে ছেলেটা, এই কিন্তু এখন গুরুদেবের সেবা করছে, এই কিন্তু কার সেবা করছে? ভগবানের সেবা করছে। আমি সব ব্রিটিশদেরকে ভগবানের সেবায় যুক্ত করেছি, এবং এরা দেখো এদের চেহারাটা কেমন। এদের চেহারাটাতে এখন কি আছে, এখন এখন আলাদা একটা গ্লো বের হচ্ছে, আলাদা একটা জ্যোতি বের হচ্ছে। আগে যেখানে এরা সবাই কি ছিল, সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত ছিল। ঠিক আছে? এই জন্য প্রায় সময় প্রপাতকে বলতেন, দ্য ইউর ইউর ডিসাইপলস আর গ্লোয়িং। আপনার যে শিষ্যরা, তারা জ্যোতি ছড়াচ্ছে। কিসের জ্যোতি সেটা? সেটা ভক্তির জ্যোতি। তাই যদি আমরা সত্যিকার অর্থে চাই যে অন্যদের আমরা কল্যাণ করব, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে কি করা? আহ, গ্রন্থ দেয়া। আর গ্রন্থ দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, শিলা প্রপাত বলছিলেন যে প্রকৃতপক্ষে তোমার 3 মিনিটের লেকচারে কি হবে, যদি কাউকে তুমি গ্রন্থ দিতে পারো, তাহলে সে গ্রন্থটা প্রাপ্ত হওয়ার মাধ্যমে সে সম্পূর্ণরূপে তার জীবন পরিবর্তিত করতে পারবে। ঠিক আছে? বিকামিং হাম্বল, বিনয়ী হওয়া। কেন বিনয়ী হওয়া প্রয়োজন? কারণ বিনয়ী না হলে আমরা কি করতে পারবো না, আমরা হরিনাম করতে পারবো না। আর এই যে আহ গ্রন্থ বিতরণ, এটা আমাদেরকে প্রত্যেকটা পদে পদে বিনয়ী করবে। ঠিক আছে? আপনি শুধু বের হন, দেখবেন আপনি কিভাবে বিনয়ী হয়ে যাচ্ছেন। আর আমাদের চতুর্থ যে অফেন্স রয়েছে, চতুর্থ যে নাম অপরাধ রয়েছে, সেই নাম অপরাধ হচ্ছে কি বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রে নিন্দা করা। হুম, তো শাস্ত্র নিন্দা যে অপরাধ, সে অপরাধ থেকে মুক্ত হওয়ার একটা সহজ পন্থা হচ্ছে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন এবং শাস্ত্র গ্রন্থ বিতরণ, শাস্ত্রের মহিমা কীর্তন করা। ঠিক আছে? হুম। এবং অনেকগুলো ব্যক্তির প্রতি আমাদের কিছু ঋণ রয়েছে। দেবর্ষি ভূতাপ্ত নীনম পিতৃণম নায়ম ঋণী চ রাজন, সর্বাত্মনা এ শরণ্য শরণ্যম গত মুকুন্দ পরিহিতকত্বম। বিভিন্ন ব্যক্তির কাছে আমাদের ঋণ রয়েছে, দেবতাদের প্রতি ঋণ রয়েছে, ঋষিদের প্রতি ঋণ রয়েছে। ঠিক আছে? পিতামাতার প্রতি ঋণ রয়েছে। তার মধ্যে একটা ঋণ হচ্ছে কি, কাদের প্রতি ঋণ? ঋষিদের প্রতি ঋণ। ঋষিরা আমাদেরকে অনেক কষ্ট করে এই গ্রন্থগুলো দিয়েছেন, তাই আমরা তাদের কাছে ঋণী। এই ঋণটা পরিশোধ করার উপায় কি? এই ঋণটা পরিশোধ করার উপায় হচ্ছে যদি আমরা সত্যিকার অর্থে গ্রন্থগুলো অধ্যয়ন করি এবং সেগুলো অন্যদের কাছে প্রচার করি। ঠিক আছে? এটার মাধ্যমে সহজে আমরা কি হতে পারি, কিছুটা অংশে এই ঋণ পরিশোধ করতে পারি এবং ঋষিদের কৃপা প্রাপ্ত হতে পারি। যদি ধরেন দেখুন নারদ মুনি এসে আপনাকে কৃপা করছে, তাহলে কতটুকু আমি ভক্তিতে অগ্রগতি করব। ব্যাসদেব বেশি কৃপা করছেন, নরনারায়ণ ঋষি এসে কৃপা করছেন, কত সুন্দর হবে বিষয়টা, তাই না? এবং
যখন আমরা গ্রন্থ বিতরণ করতে যাচ্ছি, স্বাভাবিকভাবেই আমাদের ফিল হবে আমি যে গ্রন্থগুলো বিতরণ করছি আমি তো নিজে পড়িনি, তাহলে আমি বিতরণ করব কিভাবে, এটা আমাদের মনে হতে পারে। আবার এটা মন অনেক সময় বাধা দিতে পারে। মন অনেক সময় বলতে পারে তুমি তো পড়োনি, তাহলে তুমি বিতরণ করবে কিভাবে। আমাদের সবগুলো গ্রন্থ যে পড়া থাকতে হবে তা নয়, আমরা চেষ্টা করব ধীরে ধীরে সবগুলো গ্রন্থ পড়ার। কিন্তু তাই বলে যে গ্রন্থ বিতরণ থেকে বিরত থাকবো তা নয়, আমরা চেষ্টা করব প্রতিদিন নিয়মিতভাবে কিছু কিছু গ্রন্থ পড়ার। ঠিক আছে, কিন্তু এইটা আমাদের শক্তি যোগানো উচিত। এই যে পরিস্থিতিতে আমি সবগুলো গ্রন্থ পড়িনি, আমি গ্রন্থ বিতরণ করছি। অনেক সময় এই ধরনের হয় যে প্রপাতকে জিজ্ঞেস করছিলেন, যদি কেউ শুধুমাত্র গ্রন্থ বিতরণ করে কিন্তু গ্রন্থ না পড়ে তাহলে ও কি হবে প্রভুপাত। প্রভাত বলছেন খুব সহজ, ও লাইব্রেরির কি হবে, লাইব্রেরিয়ান হবে। লাইব্রেরিয়ান কি করে, ওর লাইব্রেরিতে অনেকগুলো বই আছে কিন্তু ও কোনো বই পড়েনি। ঠিক আছে, So, যদি কেউ শুধু বিতরণ করছে কিন্তু গ্রন্থ পড়ছে না, তাহলে ওকে ওই লাইব্রেরিতেই দেয়া হবে পরবর্তী জন্মে। ঠিক আছে, কিন্তু সত্যিকার অর্থে যারা গ্রন্থ বিতরণ করবে এবং পড়বে তাদের জন্য সহজ পন্থা হচ্ছে কি, ওরা ভগবানের ধামে ফিরে যাবে। ঠিক আছে, ভগবত ধামে যাওয়ার জন্য তো আমাদের একটা সিঁড়ি প্রয়োজন। এই সিঁড়িটা হচ্ছে কি, সিঁড়িটা হচ্ছে এই যে এক একটা গ্রন্থ। ঠিক আছে, এক একটা গ্রন্থ দিয়ে আমরা এক একটা সিঁড়ি তৈরি করছি, আর এর মাধ্যমে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা ভগবানের ধামের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য শিলা প্রপাত প্রায়ই বলতেন যে যারা ভালোভাবে গ্রন্থ বিতরণ করছে তারা যে আমার ধামে ফিরে যাবে সেই সম্বন্ধে কি নেই, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আহ, এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন না, যে ব্যক্তি কি করেন, জয়দম 18 অধ্যায় 68 নম্বর শ্লোকে, ইয়াইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিম ময়ি পরম কৃত্বা মমে এব মমে বশ্যতি অসংশয় মামে এব ইষ্যতি। বা যদি সন্ধি বিচ্ছেদ করি আমরা, তাহলে কি হচ্ছে, যদি আমরা আহ এই গুহ্য জ্ঞান, এই ভগবত গীতার গুহ্য জ্ঞান যিনি কি করবেন আমার ভক্তের মাঝে উপদেশ করবেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে আমার কাছে ফিরে আসবেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এর পরের শ্লোকেও একই কথাটা খুব সুন্দরভাবে বলছেন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। ভগবান কেমন প্রতিজ্ঞা করছেন যে কেউ প্রিয় ছিল না আর কেউ প্রিয় হবেও না, কাদের থেকে, যারা এই গ্রন্থ বিতরণ করবে, যারা এই ভগবানের বাণী অন্যদের কাছে প্রচার করবে। ঠিক আছে, শিল প্রপাত তাই বলছিলেন শশরূপ দাস গোস্বামীকে পত্রে, যে আমি যখন গ্রন্থ বিতরণের প্রতিবেদন পাই আমি নিজেকে খুব সতেজ অনুভব করি। এই অসুস্থ অবস্থাতেও আমি তোমার প্রতিবেদন থেকে বল পাই। তুমি জেনে রেখো যে তোমার এই কাজে কৃষ্ণের আশীর্বাদ রয়েছে। এমনকি শিলা প্রপাত যখন বৃন্দাবনে দেহত্যাগ করছেন সেই সময়টিতেও, যখন তিনি ঘনশ্যাম প্রভু অথবা ভক্তিদিত্তা মহারাজের যখন প্রতিবেদন পেতেন যে এখানে এত গ্রন্থ বিতরণ হয়েছে, ওখানে এত গ্রন্থ বিতরণ হয়েছে, তখন উনি আবার যুবকের মতো শক্তি ফিরে পেতেন এবং তিনি বলতেন আমি আবার যাব, আমি আবার ইউরোপ আমেরিকায় প্রচার করব। ঠিক আছে, তো প্রাভুপাদকে আমাদের নিজেদের মধ্যে রাখার একটা সহজ পন্থা হচ্ছে কি, এই গ্রন্থ বিতরণ করা, সতেজ রাখা। ঠিক আছে, এখন আমরা আসি কিভাবে আমরা গ্রন্থ বিতরণটাকে সাকসেসফুল করতে পারি। প্রথমত সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি করা, ভালো সাধনা। ঠিক আছে, ভালো সাধনা হচ্ছে কি করা, যখন কেউ যুদ্ধ করতে যাবে বন্দুকের মধ্যে গুলি ঢুকানোর মতোই। ঠিক আছে, যখন গুলি সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছেন তখন এখন আপনি কিসে গিয়ে ভালোভাবে গুলি বিতরণ করতে পারেন অথবা কি পরার মতো, আর্মার বা বর্ম পরার মতোই। ঠিক আছে, সো কিন্তু ভালো সাধনা ছাড়া যখন কেউ কিসে যাবে, গ্রন্থ বিতরণ করতে যাবে, স্বাভাবিকভাবে সে বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে কি হয়ে যেতে পারে, অধঃপতিত হতে পারে। ঠিক আছে, তাই যদি আমরা সত্যিকার অর্থে ভালো গ্রন্থ বিতরণ চাই, প্রথমত 16 মালা জপ আমাদের চেষ্টা করতে হবে সকালবেলায় কমপ্লিট করার জন্য। 16 মালা জপ না করে বের হওয়া উচিত নয় কোনো রকমে। ঠিক আছে, যদি কোনো বিশেষ পরিস্থিতি থাকে তাহলে আহ কোনো কোনো ক্ষেত্রে বেরো হতে পারে, কিন্তু চেষ্টা করা উচিত সকালবেলা 16 মালা জপ শেষ করে তারপর বের হওয়ার জন্য। ঠিক আছে, কনিষ্ঠ ভক্তরা তারা কি করবে, তারা নিজেদের মধ্যে মারামারি করবে, ও এটা করেনি, ও এটা করেনি, ওর এটা ঠিক নেই, ওর এটা ঠিক নেই, এভাবে করতে করতে ওরা সময় নষ্ট করবে। কিন্তু যারা মধ্যম অধিকারী ভক্ত রয়েছে তারা কি করবে, তারা খুব ভালো সাধনা করবে, তার ফলে তারা ভালো গ্রন্থ বিতরণ এমনিতেই করতে পারবে।
ঠিক আছে। আর আমাদের চেষ্টা করা উচিত সবসময় ভালো সেবা প্রদান করার জন্য। আগে যেভাবে আমি গ্রন্থ বিতরণ করতাম, তার থেকে আরো ভালোভাবে কিভাবে গ্রন্থ বিতরণ করতে পারি। প্রভুপাদ তার গ্রন্থ বিতরণকারীদেরকে বলছিলেন যে তোমাদের এই আর্টটা শিখতে হবে, কৌশলটা শিখতে হবে কিভাবে অন্যদেরকে বিরক্ত না করে গ্রন্থ বিতরণ করা যায়। ঠিক আছে, আমরা কাউকে বিরক্ত করব না, কিন্তু তার ভিতরেও আমরা এই গ্রন্থগুলো বিতরণ করব। ঠিক আছে। উম এবং সেই সাথে কি করতে হবে, ভালো ভালো সংবাদগুলো সম্প্রচার করতে হবে, কোথায় কত কত গ্রন্থ বিতরণ হচ্ছে সেটা সম্প্রচার করতে হবে। যেমনি আমাদের একটা খুব সুন্দর গ্রুপ রয়েছে, বুক ডিস্ট্রিবিউশন 2024। এখানে কোথায় কে কে গ্রন্থ বিতরণ করছে সব ছবিগুলো চলে আসছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে সবাই উৎসাহিত হচ্ছে, এবং যখন ভালো সংবাদ আসে তখন সবাই মনে করে আমার ভালো কিছু দেওয়া উচিত। ঠিক আছে। যখন কেউ উন্নতি দেখতে পাচ্ছে তখন মনে করে না আমারও করা উচিত। যখন কেউ মনে করে যে না পরিস্থিতি স্বাভাবিক, ও স্বাভাবিক। আর যখন মনে করে যে না পরিস্থিতি নিচের দিকে যাচ্ছে, তখন ও মনে করে যে না আমারও নিচের দিকে যাওয়া উচিত। তাই আমাদের কি করা উচিত, সবসময় একটা ভালো ভাইব্রেশন নিজেদের মধ্যে ছড়ানো উচিত বারবার করে। এখানে এটা ভালো হচ্ছে, ওখানে এটা ভালো হচ্ছে, ওখানে এটা ভালো হচ্ছে, আমাদের এই ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা উচিত। ঠিক আছে। ইয়েস, এটা একটা ভালো জিনিস। আর অনেক ব্যক্তি মিলে অল্প অল্প কিছু করা। এমন নয় যে একজন ব্যক্তি সবকিছু করবে। একজন ব্যক্তি সবকিছু করলে এটা এই বছর করছে, আগামী বছর নাই। আমি এই ধরনের অনেকগুলো ভক্তকে দেখেছি, ও একাই 100 করে ফেলছে। 100 করার ফলে পরে তারপর কি হচ্ছে, আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, সো হোয়াট আই ক্যান ডু। You can join in some English courses and I will offer. Okay, so this is Bangla, it will go in Bangla. Okay, what I যেটা আমি বলছিলাম, একজন ব্যক্তি যেন হিরো না হয়, প্রত্যেকেই যেন অল্প অল্প কিছু করে। এই জন্য আমাদের কংগ্রিগেশন গুলো হচ্ছে, শিলা প্রপাত বলছিলেন এটা স্লিপিং জায়ান্ট, ঘুমন্ত একটা দৈত্য। যদি দৈত্যটা জেগে উঠে খুব ভালো কিছু করতে পারে অথবা খারাপ কিছু করতে পারে। তো এখন দৈত্যটা আজকে হোক কালকে হোক জেগে উঠবে। ঠিক আছে। এই কংগ্রিগেশনের ভক্তদেরকে যদি আপনি ভালোভাবে সেবায় না লাগান, তাহলে এই কংগ্রিগেশনের ভক্তগুলো সব বৈষ্ণব নিন্দায় লেগে যাবে। আপনার পছন্দ, আপনি কি তাদেরকে সেবায় লাগাবেন নাকি বৈষ্ণব নিন্দায় লাগাবেন, কিন্তু তারা একদিকে না একদিকে লাগবেই। ঠিক আছে। তাই আমাদের প্রচেষ্টা হবে কেমন, আমাদের প্রচেষ্টা হবে প্রত্যেকেই করবে অল্প অল্প করে। এমনকি মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সেও করবে। কেন, মাও গ্রন্থ বিতরণে বের হচ্ছে প্রাথমিক পর্যায়ে, সেও কার সাথে যাচ্ছে, মার সাথে যাচ্ছে। মাতৃগর্ভ থেকে গ্রন্থ বিতরণ শুরু হয়ে যাবে। ঠিক আছে। এটা হওয়া উচিত কার, এটা হওয়া উচিত প্রত্যেকটা ভক্তের নীতি, যে প্রত্যেকটা ভক্তই এই গ্রন্থ বিতরণে যুক্ত হবে। ঠিক আছে। আর আমাদের যে প্রসেসটা সেটা যেন আমরা খুব সহজবোধ্য আনন্দদায়ক করি, এখানে কোনো চাপের কোনো বিষয় নেই। ঠিক আছে। আমরা সবাই একটা আনন্দ করব। এটা এমন নয় যে আমাকে অনেক কিছু করে ফেলতে হবে। ঠিক আছে। আমরা আনন্দ করব, আমরা একটু ঘুরবো, আমরা একটু সবার কাছে একটু আহ জ- আহ, কৃষ্ণকে দেখানোর চেষ্টা করব, আমরা সবার সাথে মিলিত হব। ঠিক আছে। তমাল কৃষ্ণ মহারাজ খুব সুন্দরভাবে বলছিলেন, প্রিচিং মিনস নাথিং টু মেক ফ্রেন্ডশিপ। ঠিক আছে। শুধুমাত্র ফ্রেন্ডশিপ করা এবং মানুষকে কৃষ্ণের সাথে যুক্ত করা, এটা হচ্ছে প্রিচিং। সিম্পল। ঠিক আছে। তাই আমাদের গ্রন্থ বিতরণটা হবে হচ্ছে সিম্পল, একটা মজা আনন্দ, এত চাপের বিষয় নেই, আনন্দের বিষয় আছে। ঠিক আছে। আর আমাদের প্রত্যেকের জন্য কি করা উচিত, একটা টার্গেট নেওয়া উচিত, ছোট ছোট টার্গেট। আমরা যতটুকু পারি তার থেকে একটু বেশি। কে কতটুকু পারে সেটা প্রত্যেকের জন্য ভিন্ন হবে, কিন্তু প্রত্যেকের চেষ্টা করা উচিত সে যে পর্যায়ে রয়েছে তার থেকে একটু বেশি করার জন্য। কিন্তু শিল প্রপাত প্রায় বলতেন ডাবল ইট, যা করেছো গত বছর তার ডাবল করো। আমরা ডাবল করতে না পারি, অ্যাটলিস্ট যতটুকু করেছি গত বছর ততটুকু থেকে একটু বেশি করার চেষ্টা করি। ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, বুক ডিস্ট্রিবিউশনটাকে আনন্দদায়ক করতে পারি। ঠিক আছে। ইয়েস। টিপস ফর বুক ডিস্ট্রিবিউশন। ফার্স্ট টিপস হচ্ছে কি করা, ফল আহরণ করা, পাকা ফলগুলো আহরণ করা। পাকা ফল মানে কি, ইতিমধ্যেই যারা কি হয়ে গেছে, ইতিমধ্যেই যারা রেডি হয়ে গেছে, মানে অনেকগুলো ফল থাকবে, কিছু আধা পাকা, কিছু কাঁচা, কিছু পাকা। সো আধা পাকাগুলো পাকতে দিন, কাঁচাগুলো আধা পাকা হতে দিন। কিছু কিছু আধা পাকাকে আপনি নিয়ে ফেলতে পারেন, নিয়ে ঘরে এনে কি করে ফেলতে পারেন, এগুলোকে চাপটাপ দিয়ে পাকিয়ে দিতে পারেন। সো আধা পাকা এবং পাকা আপনি কালেক্ট করতে পারেন।
কিছু কিছু ব্যক্তি 50% আছে, এটাকে টেনে নিয়ে আপনি 100% নিয়ে যেতে পারেন। আবার কেউ 99% আছে, জাস্ট আপনি গিয়ে দেখানোর সাথে সাথেই ওরা রেডি হয়ে গেছে। ঠিক আছে। সো এই দুই প্রকারের ব্যক্তি থেকেই আপনি কি করতে পারেন, গ্রন্থ বিতরণ করে ভগবানের জন্য লক্ষ্মী দেবীকে সংগ্রহ করতে পারেন। ঠিক আছে। কিন্তু যারা কাঁচা পর্যায়ে রয়েছে, যারা নিতে চাচ্ছে না টোটালি, তাদেরকে বেশি জোর করা উচিত নয়। ঠিক আছে। যদি আমরা বেশি জোর করতে চাই, তাহলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং ইসকনের প্রতি তাদের যে কি রয়েছে, একটা ভালো ইমেজ রয়েছে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর শুধুমাত্র সাময়িক লাভের জন্য আমরা কোনো ব্যক্তিকে মানে খুব বেশি পরিমাণে চাপিয়ে দিতে পারি না, এটাও আমাদের দেখা উচিত। ঠিক আছে। আমাদের দেখা উচিত ও ওকে বিরক্ত কম করে কিভাবে আমরা গ্রন্থ বেশি দিতে পারি। ঠিক আছে। কিভাবে করতে পারি সেটা ম্যাচুরিটির বিষয়, সেটা প্রত্যেকের লেভেল থেকে যখন কৃষ্ণ ভাবনাময় হবে সে বুঝতে পারবে। ঠিক আছে। আর আমাদের কোর কিছু জায়গা থাকা উচিত, মূল জায়গা। ধরেন আমি এই পাড়াগুলোতে আমি বিতরণ করব, এটা হচ্ছে কোর। তার সাথে কিছু এক্সপ্লোরে যাওয়া উচিত। এক্সপ্লোর হচ্ছে কি, নতুন নতুন জায়গায় বিতরণ করা। ঠিক যেমনি কেউ অফিস আদালতে যেতে পারে, কেউ ব্যাংক বিমাতে যেতে পারে, কেউ বিমানবন্দরে যেতে পারে, কেউ কিসে যেতে পারে, কেউ আহ যেখানে আহ কি হয়ে যাচ্ছে, রোড জ্যাম হয়ে যাচ্ছে সেখানে যেতে পারে। সো চিন্তা করা, কোথায় কত নতুন জায়গায় আমি যেতে পারি। ঠিক আছে। সো কোরের সাথে এক্সপ্লোরে যাওয়া। ঠিক আছে। 80-20 ফর্মুলা। আর আমাদের চেষ্টা করা উচিত যত বেশি আমি গ্রন্থ কি করতে পারি, সংগ্রহ করতে পারি, কিন্তু সেটা আবার লিমিটের বাইরে নয়। আমি পারবো 10,000 টাকার, কিন্তু আমি নিয়ে রাখলাম 1,00,000 টাকার, আর আমি গ্রন্থ বিতরণ করলাম 5,000 টাকার। তাহলে কি হলো? তাহলে আলটিমেটলি অথরিটি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তো আমি যতটুকু পারবো তার থেকে একটু বেশি নেওয়া উচিত, চেষ্টা করা উচিত। ঠিক আছে। আমার এখনো মনে পড়ে একজন ভক্ত, ও আমাদেরকে বলছে, প্রভু আমার গ্রন্থ সব শেষ, এভাবে করে একটা কি দিয়েছে। সে, তুমি কত টাকার গ্রন্থ নিয়েছিলে? বলছে 300 টাকার গ্রন্থ নিয়েছিলাম। So, তোমার এই 300 টাকার গ্রন্থ শেষ করে কি হলো? তোমার যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিতে তুমি 10,000 টাকার গ্রন্থ নিয়ে যেতে পারো, কিন্তু তুমি 300 টাকার গ্রন্থ নিয়ে তুমি বলছো আমার গ্রন্থ শেষ, সব শেষ। তো এটা বলে তো কোনো লাভ নেই, তাই না? তো আমাদের চেষ্টা করা উচিত আমার কতটুকু লেভেল রয়েছে সেই অনুসারে আমার লেভেল থেকে একটু বেশি কি করা, গ্রন্থ সংগ্রহ করা। আর যত বেশি পারি আমরা দেখাবো, যত বেশি প্রদর্শন তত বেশি বিতরণ। বেশি মানুষের সাথে আমাদের কি করতে হবে, বেশি মানুষকে আমাদের দেখা করতে হবে। কিন্তু একজন ব্যক্তির পেছনে যদি আমি 30 মিনিট নষ্ট করি, তাহলে আমি বেশি ব্যক্তির কাছে যেতে পারবো না। তার সহজ পন্থা হচ্ছে বইগুলো দেখান, দেখাতে 1-2 মিনিট সময় লাগবে। দেখানোর পরে আপনি ওকে বলেন যে আমাদের মন্দিরে একটা সুন্দর সেট আপ হয়েছে, আমরা যে সমস্ত ব্যক্তিরা গ্রন্থগুলো নিচ্ছে তাদের জন্য আমরা ভগবানের চরণে কি দিব, তুলসী প্রদান করব। তাই আপনার নাম গোত্রগুলো আমাদেরকে দিতে পারেন। ঠিক আছে। বলেন তো আপনার নামটা কি আর গোত্রটা কি। আপনি যখন লিখতে যাবেন, তখন সাথে সাথে ও বলবে, না 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 না, আমার নাম লিখিয়েন না, আমি বইটা নিব না। যদি ও নেয়ার থাকে তাহলে ওর সাথে সাথে বলবেন লেখেন। আর যদি না নেয়ার থাকে তাহলে ওর সাথে সাথে বলে দিবে, না না, আমার নামটা লিখিয়েন না। তাহলে আপনি বাকি 30 মিনিট থেকে বেঁচে গেলেন। না হলে আপনি ওই ব্যক্তির জন্য 30 মিনিট বসে থাকলেন ওখানে, কিন্তু আলটিমেটলি ও গ্রন্থটা নিল না। তাহলে লাভ নেই। আমি আমি এই 30 মিনিটের ভিতরে আরো 10 জন ব্যক্তির কাছে যেতে পারতাম। ঠিক আছে। তাই শো মোর, সেল মোর। আর যত বেশি প্রদর্শন তত বেশি বিতরণ, এটা হচ্ছে আমাদের নীতি। আর আমাদের সবকিছু যেন অর্গানাইজড ওয়েতে হয়, সবকিছু অর্গানাইজড। ঠিক আছে। আমাদের পরিকল্পনা থাকা উচিত, আমাদের এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, এই ভক্তগুলো এখানে যাবে, ওরা এখানে যাবে, প্ল্যানিং করা, কোথায় কোথায় যাবে, আমার কি কি প্রয়োজন হবে। ঠিক আছে। তার সাথে আমরা কিছু প্রসাদ নিয়ে যেতে পারি। ঠিক আছে। সবাইকে অল্প অল্প কিছু প্রসাদ দিতে পারি। এমন নয় যে অনেক দামি প্রসাদ দিতে হবে। ঠিক আছে। মন্দির থেকে গজা খাজা যা যা কিছু রয়েছে, অল্প অল্প প্রসাদ সবাইকে আমরা দিতে পারি। নৃসিংহ অয়েল নিয়ে যেতে পারি, সবাইকে একটু করে নৃসিংহ অয়েল দিতে পারি। মন্দিরের বিগ্রহের ছবি নিয়ে যেতে পারি, ছোট ছোট ছবিগুলো, এগুলো আমরা দিতে পারি। আর যখন কেউ গ্রন্থ নিচ্ছে অথবা গ্রন্থ নিচ্ছে না, উভয় ক্ষেত্রেই আমরা সবাইকে প্রসাদ দিব। আমরা সবাইকে কৃষ্ণের সাথে যুক্ত করব, আর সাথে সাথে আমরা প্রার্থনা করব। যদি ও গ্রন্থ না নেয়, আমরা প্রার্থনা করব, হে ভগবান, এবারে ও গ্রন্থ নিল না, আগামীবার যেন মাস্ট গ্রন্থ নেয়, মন্দিরে গিয়ে আপনি এই ব্যবস্থা করবেন পিকচার দিয়ে। আর যদি কেউ গ্রন্থ নিয়েছে, প্রার্থনা করব, হে ভগবান, আপনি ওদের ঘরে প্রবেশ করলেন, আপনি কৃপাপূর্বক ওকে দয়া করে আপনার সঙ্গ করাবেন, ও যেন ভালোভাবে গ্রন্থ পড়ে, এটা নিশ্চিত করার ব্যবস্থা আপনার। ঠিক আছে। আর আপনি
ওদের ঘরে গিয়ে একটা জায়গা খালি করেন শো কেসে, যেন শ্রীমদ্ ভাগবতম আগামী বছর প্রবেশ করতে পারে। ঠিক আছে? সো এইভাবে প্রত্যেক ব্যক্তির জন্য যেন আমরা প্রার্থনা করি। আর আমাদের যেন একটা লিস্ট থাকে, যেখানে আমরা যারা যারা গ্রন্থ নিচ্ছে তাদের নামগুলো আমরা লিখে আনতে পারবো। এবং যারা খুব বেশি পরিমাণে কি রয়েছে, উৎসাহী রয়েছে বা যাদের শ্রদ্ধা রয়েছে, তাদের পাশে আমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারি। এরা 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 কি রয়েছে, খুব শ্রদ্ধাবান রয়েছে, যাদেরকে আমরা যদি কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত করি, তাহলে তারা খুব ভালো ভক্ত হতে পারে। তাই আমাদের প্ল্যানিং থাকা উচিত, আমাদের অর্গানাইজেশন থাকা উচিত। এবং গ্রন্থ দেয়াটাই শেষ নয়, গ্রন্থ দেয়াটা শুরু। গ্রন্থ দেওয়ার পরেও আমাদের চেষ্টা করা উচিত প্রতি সপ্তাহে হোক প্রতি মাসে হোক সে ব্যক্তিগুলোর সাথে যোগাযোগ রাখার, যারা অ্যাটলিস্ট শ্রদ্ধাবান, যাদেরকে আমরা স্টার মার্ক দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ রাখার। আপনাকে যে গ্রন্থ দিয়েছিলাম আপনি নিশ্চয়ই পড়ছেন, আপনার কেমন লাগছে, আপনার কোনো প্রশ্ন আছে? তো এটা জিজ্ঞেস করা মানে ও পড়ার জন্য উৎসাহিত হবে। তাই আমাদের শুধুমাত্র গ্রন্থ বিতরণেই মানে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গ্রন্থ বিতরণটা শুরু, আমাদের একটা সম্পর্কের শুরু, সেটাকে আরো উপরের স্তরে নিয়ে যাওয়া উচিত, তাদেরকে গ্রন্থ বিতরণে এবং গ্রন্থ অধ্যয়নে উৎসাহ দেওয়ার মাধ্যমে। ঠিক আছে? আর এটার জন্য নিয়মিতভাবে ট্রেনিং, যেমনি এখনো আমাদের ট্রেনিং হলো, খুব সুন্দরভাবে পণ্ডিত দাদার প্রভু ক্লাস দিলেন। ঠিক আছে? ট্রেনিং এর ব্যবস্থা করা। আর বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে, অনেকগুলো পদ্ধতি, প্যাকেজ তৈরি করা, স্মার্ট টেবল তৈরি করা, ঠিক আছে, ফুল সেট বিতরণ করা। ঠিক আছে? সো এভাবে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি শিলা প্রভুপাদের এই গ্রন্থগুলো বিতরণ করার জন্য। ঠিক আছে? সংকীর্তন পিকনিক। আর একটা সহজ পন্থা হচ্ছে কি করা, শাস্ত্রদান বা গীতা দান কালেকশন করা। সেটাও আমরা করতে পারি বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে। এই জন্য বলছে, যিনি 100খানি গীতা দান করেন তিনি অবশ্যই কোথায় প্রবেশ করেন, ব্রহ্মধামে গমন করেন। ঠিক আছে? অনেকে বলবে আমরা ইতিমধ্যে ভগবত গীতা নিয়েছি, অনেকগুলো গ্রন্থ নিয়েছি। তাদেরকে আমরা সিম্পলি কার্ডটা দেখাতে পারি, দেখিয়ে বলতে পারি, আপনি যেহেতু গ্রন্থ নিয়েছেন, আপনি একজন সুহৃদ ব্যক্তি, আপনি কৃপাপূর্বক যারা জেলখানায় রয়েছে, যারা শিক্ষার্থীরা রয়েছে, গরিব শিক্ষার্থী, তাদের জন্য আপনি কিছু কি দিন, গীতা বিতরণ করুন। ঠিক আছে? তাহলে ওরা সহজে কি হতে পারে, এটাতে উৎসাহিত হতে পারে। ঠিক আছে? সো এইভাবে আমরা গ্রন্থ বিতরণে এগিয়ে যেতে পারি। আমি জাস্ট এই কোডটা পরেই শেষ করছি। ইয়েস। আচ্ছা, এর পরেরটা আমি পড়ি। ওকে। সে যদি একটি গ্রন্থ ক্রয় করে, তবে তার জীবন পরিবর্তন পরিবর্তন হয়ে যেতে পারে। সেটাই সর্বোত্তম প্রচার কার্য। ঠিক আছে? গুরুদেবের বাসনা পূরণ বা তার আদেশের পালনের জন্য সুদৃঢ়ভাবে নিয়োজিত থাকা, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রগতি। আমার গুরু মহারাজ যেহেতু আমাকে এই আদেশ প্রদান করেছিলেন, আমিও তা সে আদেশ প্রদান করছি, প্রচার চালিয়ে যাও, কৃষ্ণ ভাবনামৃতে সমগ্র বিশ্বকে প্রসারিত করো। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব এই 2024 সালটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা যত বেশি সংখ্যক পারি গ্রন্থ বিতরণ করার প্রচেষ্টা করব। এভাবে গুরু কৃষ্ণ শিলা প্রভুপাদ আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং অন্তিমে আমরা অবশ্যই শ্রীমদ্ ভাগবতের কৃপা, ভা শিলা প্রভুপাদের কৃপা, ভগবদ গীতার কৃপা, এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোর কৃপা, ঋষিদের কৃপায় আমরা অবশ্যই ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক ধন্যবাদ আপনাদের সবাই। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন রয়েছে? দে, আপনার প্রশ্ন আছে? হ্যাঁ প্রভু, একটা কোশ্চেন আছে আমার। সেটা হচ্ছে আপনার যে গ্রন্থের স্পর্শে বা গ্রন্থ পড়ার মাধ্যমে যে আমরা যে পাপ মুক্ত হব, ঠিক আছে? হুম। তো আমার এই কোশ্চেনটাই তাহলে যে, তাহলে আমাদের সনাতন ধর্মে কেন আপনার যে স্বর্গ আর নরকের এক্সপ্লেনেশন দেওয়া হলো, একটু বলবেন আমাকে কাইন্ডলি? এটা আমার প্রশ্ন, এটা আমার একান্ত নিজের প্রশ্ন জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি স্বর্গ নরক হচ্ছে কি, স্বর্গ নরক হচ্ছে ঠিক হোটেলের মতোই। ঠিক আছে? আপনার টাকা পয়সা রয়েছে, আপনি হোটেলে গিয়ে ঘুরে আসলেন, টাকাটা কি করলেন, যা কামিয়েছেন এটা খরচ করলেন। অথবা আপনি কোনো আজে বাজে কাজ করেছেন, সরকার আপনাকে ধরে জেলখানায় ঢুকিয়ে দিল, আর কিছু বছরের জন্য আপনাকে কি দিল, আপনাকে জেলখানায় আহ পচতে হলো। কিন্তু আলটিমেটলি আপনি এই কিসের মধ্যেই রয়েছেন, আপনি এই জড়জগতের মধ্যেই রয়েছেন। স্বর্গ নরক উভয়টাই এই জড়জগতের মধ্যেই। এবং আব্রাহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন, যদি আমরা ব্রহ্মলোকেও ফিরে যাই তথাপি আবার ফিরে আসতে হবে। কিন্তু
আমাদের লক্ষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া, যেখানে গেলে ইয়াদ গাত্তা ন নিবর্তন্তে তদ ধাম পরমম। ঠিক আছে, ভগবানের ধামে ফিরে যাওয়া। কিন্তু প্রত্যেকের বাসনা একরকম না। অনেকের বাসনা হচ্ছে শর্ট টার্ম, ঠিক আছে, জাস্ট সিম্পল কিছু আনন্দ, ইন্দ্রিয় উপভোগের ওরা প্রচেষ্টা করে। তাই স্বর্গ নরকের ব্যবস্থা দেওয়া হয়েছে। এবং ভগবান অত্যন্ত কৃপালু। ভগবান যেটা চাই ওর জন্য ওই ব্যবস্থাটা রাখছে। কিন্তু আমাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাটা হচ্ছে কি, তার ধামে ফিরে যাওয়া। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের হ্যাঁ প্রভু। প্রচেষ্টা করা উচিত। প্রিয় দোষ প্রভু, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, আমাদের গীতা কি আরবিতে আছে কি, তা শুনছেন? হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা ভাষাতেই আছে। আপনি খোঁজ নিন, পেয়ে যাবেন। আরবিতে? বের হয়েছে। হ্যাঁ, আরবি থাকলে এখানে অনেক কাস্টমার আছে, মানে আমাদের গীতাকে আপনি পড়তে সুরেশ্বর চায় আর প্রভুর কি, সাথে কথা বলুন, সেই জন্য আর ও কি। কোথা থেকে ব্যবস্থা করতে মুসলিমরা। পারে দেখবেন। বিবিটির সাথে কথা বলে। হ্যাঁ প্রভু, অসংখ্য ধন্যবাদ, আমি কথা বলবো প্রভু। হরে কৃষ্ণ হয়ে প্রভু, যাবে। ধন্যবাদ, প্রণাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। হরে কৃষ্ণ। আমি প্রার্থনা করি সকলের জন্য। আমি নিজে করতে পারছি না গ্রন্থ বিতরণের বছর, যদিও আমি যখন মায়াপুর যাচ্ছিলাম সে সময়টিতে আমার সৌভাগ্য হয়েছিল। একটা ব্যক্তি এমনিতেই আমার পাশে এসে বসেছে, আমার কাছ থেকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন, যেহেতু ড্রেস ছিল। ঠিক আছে, ও জিজ্ঞেস করছিল আপনি কোথায় যাচ্ছেন। আমি বলছিলাম আমি মায়াপুর যাচ্ছি, আমি এতে যাচ্ছি, মুম্বাই থেকে যখন যাচ্ছি। তো পুরো রাত ধরে ও আমাকে অনেকগুলো প্রশ্ন করছিল। তো আমরাও আলোচনা করছিলাম। একটা পর্যায়ে গিয়ে যখন নেমে যাই সে সময়টাতে আমরা আবার হরিনাম কীর্তন করি। দেন মায়াপুর থেকে আসার সময় আবার ওকে জিজ্ঞেস করি যে আমাদের এখানে একটা প্যাকেজ রয়েছে, মাত্র 300 টাকা দিয়ে, 300 না 500, 500 মেবি। সো দিয়ে আপনি 3-4টা বই একসাথে পাবেন। খুব সুন্দর প্যাকেজ, যেটা সকালবেলা মঙ্গল আরতির সময় দেয়। আমি জিজ্ঞেস করছিলাম আপনার জন্য নিয়ে আসবো কিনা। সো ও সাদা হাতে বলছে হ্যাঁ নিয়ে আসুন। ও কাস্টমস অফিসার। সো আমরা আনি এবং ওকে দিয়ে দিই। ও কিসে এসে, মানে বিমানবন্দরে এসে আমাদেরকে লিফট দিয়ে যায়, দেন গ্রন্থগুলো নিয়ে যায়, প্রসাদ নিয়ে যায়। সো শুধুমাত্র গ্রন্থগুলো সাথে রাখা এবং শুধু একটু চিন্তা করা, বের হওয়া, তাহলে এমনিতেই কি হয়ে যাবে, কৃষ্ণ ব্যবস্থা করে দেবেন কারা গ্রন্থগুলো নেবেন। ঠিক আছে, তিথিমাতা আপনার প্রশ্ন আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনি প্রশ্নটা করুন। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের চারপাশে আমরা অনেক সময় দেখি, হ্যাঁ প্রভু, আহ, চারপাশে আছে মানে যাদেরকে আমরা বিতরণ করব কিন্তু ওরা পড়বে না, আহ গ্রন্থ নিবে ঠিক আছে, তা আবার অনেক সময় পড়ালেখা জানে না। সেটা থেকে তাদের আমাদের বিতরণ করাটা উচিত? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের অনেকগুলো ভক্তের জীবনে ঘটেছে। ওদের দাদু দিদিমারা গ্রন্থ নিয়েছে কিন্তু ওরা গ্রন্থ পড়েনি। কিন্তু ওরা পরবর্তী পরবর্তী জেনারেশন এসে ওরা এক সময় কোনো না কোনো হতাশার কারণে ওরা লাইব্রেরি খুলে দেখতেছে, ঘরের লাইব্রেরি কি বই এটা, আমি একটু দেখি, আমার জীবনের ফ্রাস্ট্রেশন কোনো রকম আমি মুক্ত করতে পারছি না, আমি একটু দেখি এই বইটা কি। জাস্ট দেখতে গেছে, পরে ভক্ত হয়ে গেছে। আরেকবার একজন ভক্ত, ও লাইব্রেরিতে গেছে, লাইব্রেরিতে গিয়ে ও বই পড়ছে। কি বই পড়ছে? সাইলেন্ট মেডিটেশন। ঠিক আছে, কিভাবে সাইলেন্ট মেডিটেশন করা যায়। 2 ঘন্টা পড়ার পর ও কিছু বুঝতে পারছে না, কি হবে এই বই পড়ে, আমি কিছু বুঝতে পারছি না। বইটা নিয়ে রাখতে যাচ্ছে, যখন রাখতে যাচ্ছে ওই সময় এটাতে লাইব্রেরির উপরের থাক থেকে একটা বই পড়া যায়, ছোট একটা বই। বইটা নিয়ে খুলে যে পেজটা বের করছে সেখানে লেখা আছে কি, সাইলেন্ট মেডিটেশন ইজ ভোগাস, অনলি সলিউশন ইজ কৃষ্ণ কনসিয়াসনেস। সাইলেন্ট মেডিটেশন ভোগাস এবং একমাত্র সলিউশন আছে কৃষ্ণ ভাবনামৃত। এটা পড়ার সাথে সাথেও ভক্ত হয়ে গেছে। তো আমরা যাদেরকে দিচ্ছি, এটা টাইম বোমা। কার জন্য যে এটা ফুটবে আমরা জানি না। আমাদের কাজ হচ্ছে বিতরণ করা। মহাপ্রভু বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। মহাপ্রভু বলেন নাই যারে দেখো তাকে ভক্ত বানাও, এটা মহাপ্রভু বলেননি। মহাপ্রভু বলছেন তোমার কাজটা তুমি করো, বাকি কাজটা আমার। সো আমাদের চিন্তা করার প্রয়োজন নেই যে একে দিলাম ও পড়বে না, পড়বে, ওকে দিলাম ও পড়বে না। এটা আমাদের কাজ না। আমাদের কাজটা হচ্ছে গ্রন্থ দিয়ে যাওয়া। বাকি কাজটা কার? এটা কৃষ্ণের ব্যবস্থাপনা।
কে যে ওদের ঘরে পড়বে আমরা জানি না। আর যদি নাও পড়ে, ওদের ঘরে রাখলেও আমরা কি কি বললাম, লক্ষ্মী দেবী ঘরে প্রবেশ করবে আর সমস্ত দেবতারা এসে তার পূজা করবে। তাহলে এই ধরনের সুযোগ ও কোথায় পাবে আর? না। হৃদয় প্রভু, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। প্রভু আপনি যেটা বলেছিলেন, মানে আমি গ্রন্থ যখন বিতরণ করতে যাবো 30 মিনিট টাইমটা যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে ওনাদের ওই নাম গোত্রগুলো লেখার পরে এবং কোন গ্রন্থটা দেওয়া উচিত, তখন উনি কি নিজে চয়েস করে নেবেন গ্রন্থটা, নাকি আমি ওনাকে একটা সিলেক্ট করে দিব গ্রন্থ যে আপনি নাম গোত্র দিয়েছেন, আপনার তুলসী পড়বে ভগবানের চরণে, এখন আপনার কোন গ্রন্থটা ওনাকে দিব আর কি, সেটাই। আপনি তো আগে বড় গ্রন্থগুলোই দেখাবেন, ছোট গ্রন্থগুলো দেখাবেন না। হাতে সবসময় রাখবেন বড় আচ্ছা গ্রন্থ, ছোট বই টোটালি রাখবেন না। আচ্ছা ছোট বই ব্যাগের ভিতর থাকবে, ওখান থেকে বের করবেন যখন বড় গ্রন্থ নিবে না। ঠিক আছে? আপনি অ্যাপ্রোচ করবেন আচ্ছা আচ্ছা ভাগবতম বড়টা দিয়ে, ডিলাক্সটা দিয়ে। আর যদি বলে যে না এটার দাম বেশি, আপনি তখন ম্যারাথনে চলে আসবেন। আর যদি ওটাও নিতে না চাই, আপনি দেখেন এই লীলা পুরুষোত্তম আছে, এটা দেখতে পারেন। যদি ওটাও না চাই, তাহলে ভক্তিরসামৃত সিন্ধু। আপনি বড় দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে ছোটতে আসবেন। আর যখন বড়ও দিবেন, তার সাথে একটা ছোট বইও দিবেন। ধরেন একটা বড় বইয়ের প্রাইস হচ্ছে 500 টাকা, কিন্তু আপনি বলবেন হুম 500 টাকা ইটস ওকে, আপনি একটা চেষ্টা করেন আপনি 550 টাকা দিন। আপনি ওভাবে সেট আপ করবেন, দুটো বইয়ের দাম একসাথে নিয়ে আপনি যুক্ত করে বলবেন। কেন বলবেন আমি এটা বলি। একদিকে হচ্ছে বড় বইগুলো যখন ও নিবে, ও বড় বই পুরোপুরি পড়তে চাইবে না, ও অনেক সময় হতাশা হয়ে যেতে পারে, কিন্তু বড় বই ওর প্রয়োজন রয়েছে। আর ছোট বইগুলো হুম ওকে কি হেল্প করবে, ধরেন ছোট বই হলে অনেক সময় পুরোপুরি পড়ে শেষ করা যায় অল্প দিনের মধ্যে, এটা একটা সুযোগ রয়েছে। আর ছোট বইগুলোতে অনেক কনভারসেশন রয়েছে, শিলা প্রভুপাদের কনভারসেশন, এগুলো তাড়াতাড়ি মানুষকে চেঞ্জ করে। তাই আমাদের একদিকে কি দিতে হবে, একদিকে বড় বইও দিতে হবে, একদিকে সাথে ছোট বইও দিতে হবে। ঠিক আছে? দুটো মিক্সচার করে দেওয়া উচিত, একটা প্যাকেজ তৈরি করে। আর যদি নিতান্তই নিচ্ছে আচ্ছা না, তাহলে তো আমাদের ছোট বইগুলো দিতে হবে। বুঝতে পারছেন? জি প্রভু। এমনকি ভাগবতম সেট দিলেও তার সাথে ছোট বই দেওয়া উচিত। ঠিক আছে? সুমন প্রভু। আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ মাতা শান্তিপ্রিয়া প্রভু, জানকী দেবী দাসী মাতা, আপনি এখানে অংশগ্রহণ করেছেন আমি জানি না। আমি ছোট ছেলে, আমি জাস্ট মূর্খের মতো বলে যাচ্ছি। ইয়েস, সুমন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন। প্রভু, আমরা যখন গ্রন্থ প্রচারে যাই, বেশ কয়েক বছর দেখেছি, বা আমার যে কোয়েশনটি, এই কোয়েশনটি সবার সঙ্গে মিলবে। আমরা প্রায় একটি কোয়েশনের সম্মুখীন হই যে ইসকনের গ্রন্থগুলোর দাম বেশি, হুম বিশেষ করে গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত। তো হুম আজকে আমি আমার কল লিস্ট ধরে দু তিনজনকে প্রচেষ্টা চালিয়েছি। তো এর মধ্যে দুইজনেই বললো যে আপনাদের ইসকনের বইয়ের দাম বেশি। হুম তো আমি তাকে, আমার ওইতে আমি একটা আনসার দিয়েছিলাম, কিন্তু আমার আনসারে উনি অতটা বেশি স্যাটিসফাই হয়নি। হুম তো আমি বলেছিলাম যে আমরা স্বাভাবিকভাবে যদি আমাদের শরীর যদি সামান্য অসুস্থ হয়, আমরা আমাদের পার্শ্ববর্তী এমবিবিএস ডাক্তারের কাছে যাই, 300 টাকা ফি। হুম কিন্তু যদি আমরা গুরুতর কোনো অসুস্থ হই, তখন আমাদেরকে ভালো কোনো এফসিপিএস ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তখন 1000 টাকা হুম দিতে হয় ফি, ন্যূনতম ফি। তো কারণ এটার কারণ হচ্ছে আমরা এমবিবিএস থেকে যে সার্ভিস পাবো, এফসিপিএস থেকে তার থেকে অনেক বেশি সার্ভিস পাবো। okay, তো সেই জন্য আমাদের ইসকনের বইগুলো যেহেতু ভালো প্রিন্টিং এবং ডিটেলস আকারে লেখা হয়, হ্যাঁ, সেজন্য স্বাভাবিক এগুলো দাম একটু বেশি থাকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি আমার এই আনসারে স্যাটিসফাই না আর কি। তো আমরা প্রভু এটাকে কিভাবে আমরা ডিল করতে পারি, এই কোয়েশনটিকে? আসলে যারা গ্রন্থ নিতে চায় না, তাদের বাহানা বেশি। ঠিক আছে? যারা নিবে না তারা এই কথাগুলো বলবে, প্রথম আনসার। ঠিক আছে? দ্বিতীয়ত আসুন, যদি কেউ সত্যিই বলে তাহলে দেখানো উচিত। আপনি বাজার থেকে একটা সিম্পল বই কিনেন। আমি যেগুলো অরিজিনাল প্রিন্টিং এর বই আছে, আপনি বাতিঘরে যাবেন, আন্দরকিল্লায় যে বাতিঘর আছে জামালখানে, আপনি জাস্ট ছোট ছোট বই, অরিজিনাল বই আপনি কিনতে যাবেন। এক একটা বই, ছোট বই, 700, 800, 1000 টাকা দাম। ছোট ছোট বই, অরিজিনাল প্রিন্ট, আপনি পড়তেও ভালো লাগবে। কিন্তু আমরা যে বাজারে বইগুলো দেখতে পাই, সবগুলো নিউজ প্রিন্ট, এখানে কোনো ছবি নেই। ছবি থাকলো এগুলো জেনারেল প্রিন্টিং।
কিন্তু আমাদের যে বইগুলো দেখেন ঝকঝকে প্রিন্টিং, আর ওর বাইন্ডিং কেমন, আপনি যে বলছে তার কাছে নিয়ে গিয়ে আগে বইটা দেখাবেন, আমাদের ভগবত গীতা দেখেন এটা কি অবস্থা, আপনি দেখেন কত সুন্দর। আমি যদি দেখাই আপনাকে, আমি সুন্দরভাবে দেখাই তাহলে আর একটু ভালো লাগবে। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার ভাগবতম। ঠিক আছে, এই যে আমার ভাগবতম রয়েছে, দেখেন দেখতে কত সুন্দর। এটার যে মলাট রয়েছে, মলাটগুলো কত স্ট্রং। ঠিক আছে, যুগের পর যুগ চলে যাবে কিন্তু গ্রন্থের কিছু হবে না, আপনি পড়বেন, আপনার নাতি নাতনিরা পড়বে, তাদের নাতি নাতনিরা পড়বে, কিন্তু এখানে কিছু হবে না। তার সাথে এখানে দেখেন হার্ড বাইন্ডিং আছে এবং স্ট্রং প্রিন্টিং, স্ট্রং কি রয়েছে, এমন একটা সেট আপ তৈরি করা হয়েছে যেন এটা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যেও কখনো যেন নষ্ট না হয়। তার সাথে আপনি দেখেন এর ভিতরে যে ছবিগুলো রয়েছে, প্রত্যেকটা ছবি হচ্ছে রঙিন, এবং এক একটা ছবির যদি আপনি দামও ধরেন অনেক টাকা। আর এইরকম ঝকঝকে প্রিন্টিং, মুম্বাইয়ের প্রিন্টিং আপনি পাবেন কোথায়? ঠিক আছে, এই বইগুলো শুধুমাত্র কোনো মুনাফা ছাড়া, ইসকন কোনো মুনাফাভোগী সংগঠন নয়। এখানে যা কিছু করছে শুধুমাত্র কষ্ট নেওয়া হচ্ছে। আর যদি কোনো প্রণামী থাকে, যদি মুনাফা থাকে, সেটা হচ্ছে মন্দিরের সেবা নির্বাহের জন্য। আপনি যা দিচ্ছেন তা হচ্ছে মন্দিরের জন্য দান করছেন। ঠিক আছে, সো আলটিমেটলি আপনাকে আরো বেশি দেওয়া উচিত। এটার দাম দেওয়া হচ্ছে 500 টাকা, আপনার দেওয়া উচিত 1000 টাকা। আপনি দিচ্ছেন অনলি 500 টাকা, অনেক কম দিচ্ছেন আপনি, আপনি আরো বেশি দেওয়া উচিত। আর অনেক ক্ষেত্রে যখন আমরা গ্রন্থ বিতরণ করব, এমনিতে মোবাইলে কথা বলবো ঠিক আছে, কিন্তু আমাদের সশরীরে নিয়ে যাওয়া উচিত গ্রন্থগুলো। যদি আমরা গ্রন্থগুলো সরাসরি না দেখাই, ও যদি স্পর্শ না পায়, ও যদি এগুলো পরে না দেখে, তাহলে ও এমনিতে কথায় মানে শুকনো কথায় চিরাটা ভিজবে না। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে? প্রসাদ দেয়া, নৃসিংহ অয়েল দেয়া, তারপরে গ্রন্থগুলো দেখানো, স্পর্শ করে দেখা, সবকিছু এগুলোর মাধ্যমে আসক্তি তৈরি হবে। ঠিক আছে, আর একটা ভালো পয়েন্ট সুমন দত্তপ্রভু নিয়ে আসছে, সেটা হচ্ছে কল লিস্ট বের করা। প্রত্যেকের মোবাইল আছে, কল লিস্ট বের করুন, দেখুন কারা কারা আছে আপনার কল লিস্টে, আপনার প্রকৃত বন্ধু কারা দেখুন, জাস্ট কল দিন, বলুন আপনার এই গ্রন্থগুলোর কথা। যদি ওরা গ্রন্থগুলো নিতে পছন্দ করে তাহলে বুঝবেন এরা হচ্ছে প্রকৃত বন্ধু। ঠিক আছে, সিম্পল চেক বন্ধু চেনার। হ্যাঁ, ঠিক আছে সুমন প্রভু, আমি চেষ্টা করলাম আমার আমার অভিজ্ঞতা থেকে যতটুকু ধন্যবাদ পেরেছি। প্রভু। অর্পিতা মাতা, লাস্ট কোয়েশ্চেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, এই গ্রন্থ বিতরণের কথা আসলে আমি আমার একটা রিলেটিভকে বলেছিলাম যে দাদা এরকম এরকম, মানে আমাদের তো খুব খুবই প্রয়োজন ভগবানের সেবা, মানে সবকিছু বললাম। তো হুম উনি শেষ পর্যায়ে বললেন যে দেখো আমার পরিস্থিতি তো এখন তো তেমনটা ঠিক নেই। হুম তো আমি আসলে ওনার বাবা বিদেশ থাকে, উনিও চাকরি করেন, তবু উনি বলছেন যে ওনার পরিস্থিতি তেমনটা ঠিক নেই, উনি নিতে পারছেন না এখন। তো আমাকে লাস্ট পর্যায়ে বললেন যে তোমার কাছে যদি থেকে থাকে তাহলে তুমি আমাকে ছবি তুলে দিতে পারো, আমি মানে প্রিন্ট করে পড়ে নিব। তো আমি ওনাকে বললাম যে আহ, আপনারা যে খেলা দেখেন সেটা কি ফোনে দেখলে বেশি আনন্দ লাগে, নাকি একদম মাঠে গিয়ে দেখলে বেশি আনন্দ লাগে? উনি বললেন যে হ্যাঁ, তুমি সত্যি বলেছো, মানে মাঠেই বেশি ভালো লাগে। তবে এখন তো আমি তো পরিস্থিতির শিকার, আমি কি করবো? আমি বলি, কিসের পরিস্থিতি? তোমার সবই আছে, ঘরে গীতা নেই, তুমি কি, তুমি কি হিন্দু ধর্মের লোক? তোমার ঘরে গীতা নেই, অন্তত পক্ষে একটা গীতা অন্তত থাকা উচিত। তো বললাম যে কি করবো, আমার তো উপায় নেই। তো মানে আমাকে বললো যে ছবি তুলে দেওয়ার জন্য। এখন আমি কি করতে পারি প্রভু? আপনি প্রার্থনা করতে পারেন তার জন্য, যে হে ভগবান ওর হৃদয়টা যেন পরিবর্তিত হয়। ঠিক আছে, আর আপনি যদি ছবি তুলে দিতেই হয়, তাহলে আপনি এমন একটা অংশ তুলে দেন যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার, বইটা পড়ে আপনার যে অংশটা সবচেয়ে বেশি ভালো লাগছে, ওই অংশটা ছবি তুলে পাঠান, এবং নিচে লিখে দেন যে সবচেয়ে বেস্ট অংশটা আপনাকে দিলাম, যদি পরে ভালো লাগে বইটা নিতে পারেন। ঠিক আছে, ওই বুদ্ধিটা আপনি কাজে লাগাতে পারেন, এটা একটা ভালো দিক মানুষের আর আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে প্রার্থনার শক্তিটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আর আমরা যখন গ্রন্থ বিতরণ করব, প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা হৃদয় থেকে প্রার্থনা করি, এবং সেই সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র যেন জপ করি। ঠিক আছে, ওই ব্যক্তিটা কথা বলছে, যখন কথা বলছে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, আর যখন আমি কথা বলছি আমি প্রার্থনা করব সাথে। ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে যেন প্রার্থনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে দিয়ে চলে, তাহলে ব্যক্তির হৃদয়গুলো এমনিতেই কি হবে? পরিবর্তিত হবে। ঠিক আছে, সো আপনি ওর আচ্ছা, জন্য প্রার্থনা করুন, দেখবেন যে ব্যক্তিটা কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আর যদি ও নিতান্তই নিতে না চাই, তাহলে ও পরবর্তী বারের জন্য প্রস্তুত হচ্ছে আর কি।
2024 সালে গ্রন্থ নিবে না, 25-এ নিবে, চিন্তা করিয়েন না। প্রতি বছর আপনি বলবেন, ঠিক আছে? এবার করতে করতে প্রতি বছর 1 বছর না 1 বছর নিবে ও। আহ আচ্ছা, হরে কৃষ্ণ। আদিত্য কোনো প্রশ্ন করবে? আদিত্য? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তুমি গ্রন্থ বিতরণ করছো? হ্যাঁ, আমি করব একটু, ওই হুম বলে আসছি। প্রভু, আমরা এখানে ছোটরা মানে হুম। কিভাবে গ্রন্থ বিতরণ করতে পারি, একটু বললে ভালো হয়। বাবা, এটা তো তোমার বলা উচিত আমাদেরকে, আমি তো ছোটবেলায় করি নাই। আহ, তোমরা কি করতে পারো, আহ মা বাবার সাথে থাকতে পারো একদিকে, অন্যদিক দিয়ে কি করতে পারো, তোমার যদি যে বন্ধুরা আছে তাদেরকে কি দেখাতে পারো, গল্পের বইগুলো দিতে পারো, ছোট ছোট যে বইগুলো রয়েছে এগুলো দিতে পারো, বলতে পারো আমি এটা পড়ে খুব ভালো লেগেছে, তুমি পড়তে পারো, ঠিক আছে? আর এটাতে খুব সুন্দর গল্প আছে, আমার খুব ভালো লেগেছে, তুমি পড়ো। মানে আমরা যখন একটা মিষ্টি খাই তখন আমরা কি করি, আমরা বলি মিষ্টিটা খেয়েছি দারুণ। মিষ্টি খাই না এখন, ছেলেরা সবসময় আইসক্রিম খায়, আর কি কি খায় আদিত্য প্রভু, আর কি কি খেতে পছন্দ করে? ওরা চিপস চকলেট এগুলো। হ্যাঁ, চিপস চকলেট খেতে পছন্দ করে। আর যখন চকলেট একটা খুব বেশি ভালো লেগেছে তখন আমরা কি করি, আমরা অন্যদেরকে বলি, আমাদের ফ্রেন্ডদেরকে, এই চকলেটটা খেয়েছি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তুইও খা। তো আমরাও ওভাবে কি করতে পারি, আমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারি যে আমি এই বইটা পড়লাম, সুন্দর গল্প আছে, ধ্রুব মহারাজের গল্প আছে, প্রহ্লাদের গল্প আছে, ছোট ছোট বাচ্চাদের গল্প। দেখো, এই যে কে, প্রহ্লাদ মহারাজ, উনি কিন্তু খুব ছোট ছিলেন, 5 বছর বয়স্ক, কিন্তু উনি ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে কি করতেন, প্রচার করতেন, তাই না? তো এটা আমাদের হচ্ছে আইডল, আমাদের আদর্শ হচ্ছে কি, বাচ্চাদের প্রচারের ক্ষেত্রে আদর্শ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কিভাবে প্রচার করতো ওভাবে আমাদের প্রচার করা উচিত, ঠিক আছে? আমরা যে যে বইগুলো পড়ছি সেই বইগুলো সম্বন্ধে বলা উচিত, এটা এটা ভালো লেগেছে তুমি পড়তে পারো, তখন ও গিয়ে ওর বাবা মাকে বলবে, তারপর ও নিবে, ঠিক আছে? অথবা নিজেদের কাছে যদি টাকা থাকে, অনেক সময় স্কুলের টিফিনের জন্য অথবা কিসের জন্য, চিপস খাওয়ার জন্য অনেক সময় টাকা পয়সা দেয়, ওখান থেকে ছোট ছোট বইয়ের জন্য আমরা টাকাগুলো কি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আর প্রভু, হ্যাঁ তো। ওই বলছি যে আমি আসলে কি করি, হুম ওই মনে করেন কিছু 30 টাকার বই আছে তো, হুম তা হুম আমি ওই 30 টাকার বইটাকে বলি যে হুম। এটা আসলে 40 টাকার বই, কিন্তু তোর জন্য আমি 10 কমায় 30 টাকা রাখতেছি। এ ওরে এ বাবা। এ- এটা কি আসলে হবে? আহ, খুব ভালো বুদ্ধি, আহ, কিন্তু সব সময় কি করা উচিত নয়। আহ, বলা উচিত এটার দাম অমূল্য, ঠিক আছে? এটার যে দাম সেটা হচ্ছে অমূল্য, কেউ এটার দাম দিতে পারবে না। কিন্তু এটার মানে একদম কম যেটা প্রাইস সেটা রাখা হয়েছে, সেটা হচ্ছে 30 টাকা, ঠিক আছে? মানে আমাদের চেষ্টা করা উচিত যতটুকু কম কি বলা যায়, মিথ্যা কথা বলা যায়, ঠিক আছে? যদিও এটা আমরা কৃষ্ণের জন্য বলছি তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তাতেও প্রবলেম আছে। কি প্রবলেম, অনেক সময় বলতে বলতে আমাদের কি এসে যাবে, মিথ্যা কথাটা আমাদের বাবা মার সাথে আমরা বলা শুরু করব, অথবা আমাদের টিচারদের সাথে আমরা বলা শুরু করব। তাই সবচেয়ে ভালো হয় যে এটার দাম কেউ দিতে পারবে না, ঠিক আছে? এটার অনেক দাম, কিন্তু তোর জন্য আমি এটা 30 টাকা দিয়ে এনেছি, ঠিক আছে? অনেক দাম কিভাবে, কারণ এটা কেউ দাম দিতে পারে না, বইয়ের দাম তো কেউ দিতে পারে না, ঠিক আছে? ওই হিসাবে হচ্ছে এটার দাম কেউ দিতে পারে না, তোর জন্য এটা অল্প দাম দিয়ে মাত্র 30 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সন্তুষ্ট? হ্যাঁ, 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 হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শান্তিপ্রিয়া মাতা, আপনি যদি কিছু যুক্ত করতেন আমাদের সাথে। হরি বল। প্রভু, আপনার অসাধারণ ক্লাস, খুব উপকৃত হয়েছে আমি। খুবই খুবই ভালো লেগেছে। তো আমি এমনি সবাই সংকীর্তনের যেহেতু বিষয়, আমার একটা অভিজ্ঞতা আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে চিটং থেকে ঢাকায় আসছিলাম, ট্রাভেলিং করে 7:30টায় ট্রেনে উঠেছিলাম। তো আমি এখানে কিছু গ্রন্থ পাঠিয়ে দিয়েছিলাম, এগুলো কুরিয়ার থেকে আজকে রিসিভ করার দরকার ছিল আর কি, এই জন্য আমি রওনা দিয়েছিলাম। তো পথে আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করছিলাম যে আজকে আজকে আমার জন্মদিন ছিল। তাও সে গুরু মহারাজ আমাকে আমার জন্মদিনের উপহার স্বরূপ যদি আজকে একটা গ্রন্থ, মানে একটা ভাগবতম সেট প্রচার করতে পারি। এখন অনেক জার্নি করে আসতেছি, পারবো কিনা এরকম একটা দ্বিধা। তাও প্রার্থনা করছিলাম গুরু মহারাজের কাছে, শিল প্রভুপাদের কাছে। তো আমি যখন নেমে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি,
হঠাৎ একজন এসে বলছে যে আপনি কি আমাকে চিনতে পারছেন স্যার? ও মানে আমার উপজেলা ইঞ্জিনিয়ার ছিল, আমি যখন সেনবাগ ইউনো ছিলাম তখন, 6 বছর পরে দেখা। তো এখন পটিয়াতে উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমি বলছি, আমি আমি ওনার চেহারাটা দেখছি কিন্তু আমি চিনতে পারছি না, মানে চেহারা চিনছি কিন্তু উনি কে চিনতে পারছি না। আমি বলছি, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে চিনছি কিন্তু আপনার নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তো উনি পরিচয় দিলেন। পরে দেখা গেল উনি একই দিকে আসছেন, মানে আমার বাসার একটু সামনে ওনার এলজির অফিস, ওখানে আসবেন। তো আমি পথে উঠার পরে আমাকে একজন ফোন দিয়েছে, মানে উনি ওনার কাছে গ্রন্থ পাঠিয়েছিলাম, এক্সেট ভাগবত আর এক্সেট চৈতন্য চরিতামৃত, তো ওনার কাছে এটা পৌঁছাইছে। তো উনি টাকাটা পাঠাবে, তো কিভাবে পাঠাবে এটা আমাকে ফোনে কত, আমি তখন ওনাকে, ওনার সাথে কথা বলছি, একটু লং করেছি মানে কনভারসেশনটা, যে আপনার বিয়ে ভাগবতম গিয়েছে, এটা কত মহিমান্বিত, আপনি অনেক সৌভাগ্যবান। তো এই মূল্য আপনি যেটা বলছেন প্রভু, যে এটার মূল্য আসলে অমূল্য, তাও আমরা একটা অর্থ নির্ধারণ করি। প্রিন্টিং পুনের মানে মুম্বাই থেকে আসে যেটা, সেভাবে সবকিছু বলেছে। তো পরে উনি যখন ফোনটা রাখলাম, তো উনি মানে ইন্টারেস্ট দেখালেন এবং উনি একসেপ্ট ভাগবতম নিতে আরে রাজি হলেন। বাহ, এবং উনি বলছেন উনি মন্দিরে আসবেন, গণিতাই মন্দিরে আগামী শুক্রবার আসবেন, টাইম টেবিল ফিক্সড হয়ে গেছে, এসে ভাগবতম নিয়ে যাবেন। তো যাই, আমি চিন্তা করছি যে মানে ভগবান কিভাবে মানে সমস্ত, কিন্তু এটা কিন্তু একবারে হয় নাই। উনি এসে আমাকে, উনি চলে যাচ্ছিলেন ওখানে, চলে গেছেন, তারপর আমি বাসায় এসে রান্না করেছি, রান্না করে ওনার জন্য প্রসাদ প্যাকেজ করেছি। আমি বলছি যে মানে আশাটা কনফার্ম করে ফেলতে হবে আজকে, একদম ফাইনাল করে ফেলতে হবে। কিন্তু ওই সময় সময় ছিল না, উনি যেহেতু অফিসে আসছেন, ওনাকে স্বাভাবিক আমার বাসা আসলেই তো ওনাকে চলে যেতে হবে, ওনার জায়গায় উনি চলে যাবে, আমি নেমে গেছি, ওনার জায়গায় উনি চলে গেছে। কিন্তু পরে আবার বাসায় এসে ওনার জন্য প্রসাদ রেডি করে, আবার সন্ধ্যাবেলা ওনার অফিস শেষ, সন্ধ্যাবেলা ওনাকে প্রসাদ দিতে গিয়ে এই 30 মিনিট সময়ের মধ্যে ওনার আশাটা কনফার্ম করা সেটা হয়ে গেছে। তা আমাদের কিছু কষ্ট করতে হবে, সেটা প্রসাদ হোক মানে যে কোনো ভাবেই হোক, ওনাদের একটু সেবা দিতে হবে। তাহলে ওনারা আমাদের, আমাদের যে ইচ্ছা ছিল প্রভুপাদের মনোভীষ্ট পূরণ, গুরু মহারাজের বা আমাদের আচার্যবৃন্দের যে আমরা গ্রন্থ বিতরণ করতে চাই, সেটা তো আসলে আমাদের শুধু ইচ্ছাটুকু আর কিছু তপস্যা, যেটা এটা একটা তপস্যা, প্রসাদ প্রস্তুত করা, প্রসাদ দেওয়া, তাদের কাছে গ্রন্থ নিয়ে যাওয়া, গ্রন্থ সম্পর্কে তাদেরকে বলা, দেখানো, শুধু জড়তাটা অ্যাভয়েড করে বলতে হবে আমাদের। মানে সে নিবে কি নিবে না সেটা গুরুদেব কৃষ্ণ জানেন, শিল প্রভুপাদ জানেন, আমাদের শুধু চেষ্টাটা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আর প্রার্থনার শক্তি, আমরা যদি প্রার্থনা করি, আসলে ভগবান তো চায় না যে আমার এই সন্তানগুলো যারা এই জড়জগতে কত কষ্ট পাচ্ছে, তারা একটু মানে এই কষ্ট থেকে তারা মুক্তি পাক। ভগবান সুযোগ খুঁজতে থাকেন যে কি করে তিনি আমাদেরকে ব্যবহার করবেন আর কি। আজকে তো আপনি গৌরাঙ্গ দর্শন প্রভু ক্লাসে ছিলেন না প্রভু ভক্তি বৈভবে? না আজকে আমি ছিলাম না, আমার কিছু চ্যাপ্টারের খুব চাপ যাচ্ছে, ওই জন্য আমি পড়াশোনা আজকে করছিলাম। প্রভু একটা কথা বলছিলাম, খুব সুন্দর লেগেছে, সেটা হচ্ছে বলছে ভগবান, আমরা যদি ভগবানের কাছে যেতেও না চাই, ভগবান আমাদেরকে নিয়ে প্ল্যান করেন। হ্যাঁ, কিছু চালাকি করেন, কিছু কারচুপি করেন, কিভাবে নিয়ে যায়। বরং আমরা যদি ভগবানের কাছে জড়জাগতিক কোনো জিনিস চাই, তিনি একদম না পারতে সেটা আমাদের দেন, কিন্তু এমন ভাবে দেন সেটা ভোগ করার মানসিকতা যেন আমাদের চলে যায়। মানে ওটা আমাদের থাকবে না, আমরা জিনিসটা পাবো ঠিক, কিন্তু পাওয়ার পরে আমরা ওইটার কোনো টেস্ট পাবো না, কারণ ভগবান আমাদের থেকে সেটা কেড়ে নেই, জড়জাগতিক জিনিস। আর পারমার্থিক জিনিসগুলো আমরা চাচ্ছি না, কিন্তু তারপরও ভগবান এমন পরিস্থিতি সৃষ্টি করেন যাতে সেটা আমরা মানে গ্রহণ করতে বাধ্য হই। তো সেরকম একইভাবে ভগবান যদি আমাদের, আমরা যদি ব্যবহৃত হতে চাই ভগবানের হাতের একটা যন্ত্র রূপে, তাহলে ভগবান আমাদের নিশ্চিত রূপে ব্যবহার করবেন। আর এটা কিভাবে, এটা প্রার্থনার মাধ্যমে এটা সম্ভব হবে। তো প্রভু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ক্লাসের জন্য, আমি অনেক সময় নিলাম, সরি। নো নো, আমি ফিল করছি আপনার এই জন্মদিনে আমরা সকলে প্রার্থনা করি আপনি একটু অত প্রার্থনা করতে হবে, সুন্দরভাবে কি জন্মদিন। করছেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রভু। ইয়েস প্রভু। আমাদের মাতাজির জন্মদিন, আমাদের সুমনপুর সহধর্মিণীর বোধহয় মাতাজির জন্য একটা মেসেজ লিখছি। আমরা প্রভুর আমাদের মাতাজির জন্য প্রার্থনা করব। আর আপনার কিন্তু এই বছর কিন্তু প্রচার হচ্ছে, কাগজ কিন্তু হ্যাঁ, এই যে ক্লাস দিয়েছেন এখন করবে যে সবাই উৎসাহী, যে প্লাস পয়েন্ট হয়ে যাবে, তো আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আমার এখানে সবাই ঘুমাই যাচ্ছে, তো লাইট অফ করে দিচ্ছি, সেজন্য দেখা যাচ্ছে। ওকে, ওকে, আমরা আমরা একটু প্রার্থনা একবার করি। প্রার্থনা করি তাহলে শান্তিপ্রিয়া মাতার জন্য, ওনার জন্মদিনে হরে যেন কৃষ্ণ। এটা আরো খুব সুন্দরভাবে গ্রন্থ বিতরণ প্রচার আরো বর্ধিত হয়, উনি যেন খুব সুন্দরভাবে
সুস্বাস্থ্যে কি করতে পারেন, থাকতে পারেন, যেন শিলা প্রভুপাদের মিশনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। তো সকলে মিলে প্রার্থনা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা এখানে রাখছি, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।